নমস্কার। আজ শারদীয় নবরাত্রির তৃতীয়া তিথিতে আপনাদের সকলকে বঙ্গ সঞ্জীবনী সভা আয়োজিত ধারাবাহিক বাংলায় গীতার ক্লাস, যাকে আমরা বাঙালির গীতা পাঠ নামে ডেকে থাকি, সেই অনুষ্ঠানের আজ পঞ্চম অধিবেশন। এই অধিবেশনে যারা অনলাইন সরাসরি যোগ দিয়েছেন এবং যারা এর রেকর্ডিং দেখবেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের ক্লাস শুরু করি। প্রার্থনার মাধ্যমে ক্লাস শুরু করব। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितमाविराविर्म एधि वेदस्य म आणीस्थश्रुतं मे मा प्रहासीरनेनाधि तेनाहोरात्रान् सन्दधामृतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवत्ववतु माम् अवतु भक्तारमवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আমরা গত সপ্তাহে অর্থাৎ বাঙালির গীতা পাঠ সিরিজের চতুর্থ অনলাইন অধিবেশনে চতুর্থ ক্লাসে গীতার দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করেছিলাম। এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে একাদশ সংখ্যক শ্লোক আমরা গত সপ্তাহের আলোচনার অন্তর্ভুক্ত করতে পেরেছিলাম। আজ সেখান থেকে আলোচনা এগিয়ে নিয়ে যাব। তবে এই ১১টি শ্লোকের ব্যাপারেও কিছু বক্তব্য আছে। সেই বক্তব্যগুলি কিছুটা আলোচনা করে তারপরে আমাদের পরবর্তী এই অধ্যায়ের পরবর্তী যে আ শ্লোকগুলি রয়েছে, যে মন্ত্রগুলি রয়েছে, সেগুলোর আলোচনায় আমরা ঢুকব। তো ১ম এ ওই দ্বিতীয় অধ্যায়ের ১১টি ১১টি শ্লোকের কিছুটা আলোচনা এবং এই আলোচনার জন্য আমরা মূলত যার যার দৃষ্টিভঙ্গি অনুসরণ করব, যার পথনির্দেশিকা অনুসরণ করব, তিনি হলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তার আ যে ইন্টারপ্রিটেশন, তার যে ব্যাখ্যা, তারই মূলত অনুসরণ করে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের এই প্রথম ১১টি শ্লোকে একটা আলোচনা এখন করতে প্রবৃত্ত হচ্ছি। এই ১১টি মন্ত্রের আলোচনাতে শুরুতেই আমরা দেখতে পাই সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বলছেন, তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম विषीदन्तमिदं वाक्यम উবাচ মধুসূদন। এই শ্লোকটির অর্থ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরপর এখানে সঞ্জয় বলছেন যে তীব্র করুণাতে আবিষ্ট হয়ে রয়েছেন, অবসন্ন হয়ে রয়েছেন, চোখ ভর্তি জল, চোখে জল ধরছে না, অঝোর ধারায় কাঁদছেন। এই রকম বিষণ্ণ অবস্থায় পড়ে থাকা অর্জুনকে এই কথা মধুসূদন বললেন। এই হচ্ছে এই প্রথম শ্লোকটির অর্থ এবং ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন যে শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের এই প্রথম মন্ত্রটির মধ্যে তিনি এই শ্লোকটিকেও মন্ত্র নামে অভিহিত করেছেন। কেন? তার কারণ তিনি বলছেন যে এই মন্ত্রটির মধ্যে একটি অভিনব তত্ত্ব সন্দেশ
পরিবেশিত হয়েছে। এর মধ্যে একটি অভিনব নতুন, ইংরেজিতে যাকে বলা হয় অরিজিনাল নভেল, সেই ধরনের একটি তত্ত্ব, অর্থাৎ সেই ধরনের একটি গূঢ় অর্থবস্তু এই মন্ত্রের মধ্যে নিহিত রয়েছে। সেই গূঢ় অর্থবস্তুটিরই খোলস ছাড়ানোর চেষ্টা ডক্টর মহানন্দ ব্রহ্মচারী করেছেন। তিনি বলছেন যে বৈদিক যুগ হতে শুরু করে গীতা পর্যন্ত, অর্থাৎ মহাভারতের মধ্যে যেখানে গীতা আলোচিত হচ্ছে, সেই সময়কাল পর্যন্ত কোথাও আর এ সন্দেশ, এই খবর, এই তত্ত্ব দেওয়া হয়নি। এর মধ্যে দুইটি শব্দ বিশেষ করে, এই অর্থাৎ এই যে প্রথম মন্ত্রটি যা সঞ্জয় উবাচ, সেই মন্ত্র বা শ্লোকের মধ্যে দুটি শব্দ বিশেষ করে এই অভিনব তত্ত্বের কথা নির্দেশ করে। এক নম্বর কথাটা হচ্ছে উবাচ মধুসূদন। এই দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি ঋষিদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদন। এই উবাচ মধুসূদন কথাটির উপর মহানব্রত ব্রহ্মচারী জোর দিয়েছেন। তিনি বলছেন এর অর্থ তো, আক্ষরিক অর্থ, মধুসূদন কথা বললেন, অন্য কেউ নন, স্বয়ং মধুসূদন। এইটা বিশেষ করে লক্ষ্য করবার মতো। এ পর্যন্ত আমরা ঋষির উবাচ, যাজ্ঞবল্ক্য উবাচ, ব্যাস উবাচ, বাল্মীকির উবাচ ইত্যাদি নানান ব্যক্তির কথা শুনেছি, কিন্তু এ পর্যন্ত অর্থাৎ গীতা যখন উচ্চারিত হচ্ছে, গীতা যখন পরিবেশিত হচ্ছে শ্রী ভগবানের শ্রীমুখে, তার আগে অব্দি কখনো মধুসূদন উবাচ এমনটা শুনিনি। তাই মহানন্দ ব্রহ্মচারীজি বলছেন এটি একটি নূতন বার্তা, এর মধ্যে একটা অভিনবত্ব আছে। তিনি মধুসূদন শব্দটার অর্থ ভেঙে ব্যাখ্যা করেছেন। কি বলছেন? তিনি বলছেন যে মধু শব্দের একটি অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের তৃপ্তি। সেই ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা, তার যে ইচ্ছা, সেটিকে যিনি বিনাশ করেন তিনি হচ্ছেন মধুসূদন। সুদন কথার অর্থ যিনি কোনো কিছুকে নষ্ট করেন, বিনাশ করেন, ধ্বংস করেন। তো মধু শব্দের একটি অর্থ যদি ইন্দ্রিয়ের তৃপ্তি হয়, তাহলে সেই ইন্দ্রিয় তৃপ্তির লালসা বা বাসনাকে বা ইচ্ছাকে, ইন্দ্রিয় চরিতার্থ করবার ইচ্ছাকে যিনি নাশ করেন তিনি হচ্ছেন মধুসূদন। এইভাবে তিনি মধুসূদন শব্দটির অর্থ ব্যাখ্যা করেছেন। যার সন্ধান পেলে, তিনি আরো বলছেন, যার সন্ধান পেলে ইন্দ্রিয় ভোগ্য বস্তুর প্রতি আর লালসা থাকে না, তিনি হচ্ছেন মধুসূদন। আমরা তো সাধারণত জানি যে মধু নামক দৈত্যকে যিনি বধ করেছেন তিনি হচ্ছেন মধুসূদন। যেহেতু ভগবান বিষ্ণু মধু, কৈটভ ইত্যাদি ভয়ঙ্কর দৈত্যের বধ সাধন করেছেন, তাদের নিধন করেছেন যুদ্ধে, সেই কারণে তাকে মধুসূদন, মধুকৈটভারী ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে। আমরা দেখেছি যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে একটি গান বারবার গাওয়া হয়ে থাকে এবং তার থেকে একটি বিশেষ অংশ তুলে নিয়ে কতকটা স্লোগানের মতো উচ্চারণ করা হয়ে থাকে। সে গানটি হচ্ছে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে। অর্থাৎ কিনা শ্রীকৃষ্ণের বা নারায়ণের, বিষ্ণুর, ভগবান বিষ্ণুর বেশ কয়েকটি নাম, হরি, মুরারি, মধুকৈট ভারী, গোপাল, গোবিন্দ, মুকুন্দ, এই বিভিন্ন নাম, শৌরী শব্দটিও একটি বিশেষণের মতো প্রযুক্ত হয়েছে। যিনি শূরবীর তিনি শৌরী, এবং যিনি সুরসেন দের সঙ্গে সম্পর্কিত তিনিও শৌরী সেই অর্থে। তো সেইখান থেকে আমরা জানতে পারি যে এই
মধু, কৈটব এই ২ দৈত্যকে যিনি বধ করেছেন তিনি হচ্ছেন মধুসূদন। কিন্তু ব্রহ্মচারীজি অর্থাৎ মহানামব্রত ব্রহ্মচারীজি এখানে মধুসূদন শব্দের একটা নতুন ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরবেন। যে মধু শব্দের অর্থকে তিনি নিয়েছেন ইন্দ্রিয়ভোগ্য বস্তুর প্রতি লালসা, ইন্দ্রিয় চরিতার্থ করবার ইচ্ছা, এবং সেই ইচ্ছাটিকে, সেই লালসাটিকে যিনি বিনাশ করেন তিনি মধুসূদন। এই ধরনের অর্থবোধের একটা বিশেষ তাৎপর্য আছে। আমরা এর আগেও আলোচনা করেছি যে গীতার বিভিন্ন শ্লোকে যে বিশেষ, বিশেষ নাম প্রযুক্ত করা হচ্ছে বিভিন্ন চরিত্রেরই। শুধুমাত্র শ্রীকৃষ্ণের নয়। শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তো বটেই, অর্জুনের ক্ষেত্রে, আ দ্রোণাচার্যের ক্ষেত্রে, এমনকি ভীম এবং অন্যান্য নানান রথী মহারথী যাদের কথা বিশেষ করে গীতার ১ম অধ্যায়ে বর্ণিত হয়েছে, যাদের নাম উচ্চারিত হয়েছে, বর্ণনা সে অর্থে খুব বেশি নেই। ১-২ শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। সেক্ষেত্রে যেসব নাম উচ্চারণ করা হচ্ছে সেই নামগুলি আ বিশেষ দোতনা নিয়ে আসে। অর্থাৎ কিনা তার মধ্যে কিছু সাজেশন লুকিয়ে থাকে। সেই সাজেশন গুলি আমরা আ যখন তার পরবর্তী শ্লোকগুলোর দিকে তাকাই বা তার পারিপার্শ্বিক ঘটনাবলীর উপর দৃষ্টিপাত করি, তখন সেই দোতনাটি, সেই ব্যঞ্জনাটি আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। এই আ এই ধারণাটি, এই যে বিশেষ টেকনিকই বলা যায়। এটা এক ধরনের টেকনিক যা মহাভারতকার ব্যাসদেব অবলম্বন করেছেন এবং এর মধ্যে আ আমরা ভারতীয় নন্দন তত্ত্বের, ভারতীয় aesthetics এর ধ্বনি তত্ত্বের একটি সুচারু প্রয়োগ দেখতে পাই। ধ্বনি শব্দ এখানে প্রযোজ্য হচ্ছে একটি টেকনিক্যাল অর্থে। আ এটি আওয়াজ নয়, এটির অর্থ সাউন্ড নয়, এটির অর্থ ব্যঞ্জনা, এটির অর্থ দোতনা, গূঢ়তর, গভীরতর ব্যঞ্জনা। তো এখানে ওই নামের মাধ্যমে একটি বিশেষ পরিস্থিতি এবং একটি বিশেষ চরিত্র, একটি বিশেষ ঘটনা ইত্যাদি ধরিয়ে দেবার যে চেষ্টা, একটা আভাসের মাধ্যমে, সেটাই কিন্তু এখানে ব্রহ্মচারীজির অভিমত। যে মধুসূদন শব্দটি না বুঝে প্রয়োগ হয়নি, তার একটা সুচারু উদ্দেশ্য আছে, একটা গূঢ় উদ্দেশ্য আছে। এই শ্লোকটা অর্থাৎ ১ম শ্লোক ২য় অধ্যায়ের যে মুহূর্তে শেষ হচ্ছে তারপরেই আমরা দেখতে পাই শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান এবার কথা বলতে শুরু করলেন। কে এই ভগবান? পূর্ববর্তী শ্লোকে যাকে মধুসূদন নামে ডাকা হয়েছে সেই মধুসূদনই এখানে ভগবান। শ্রী ভগবান কথা বলছেন। সকলের সকল কথা যখন শেষ হয়ে গেছে তখন শ্রী ভগবান কথা বলতে আরম্ভ করেছেন। মানুষের সমস্ত চিন্তার, সমস্ত ভাবনার, সকল সাধনার সীমা যতদূর পর্যন্ত ততদূর সে পৌঁছে গেছে। এর উপরে আর মানুষ যেতে পারছে না। কিন্তু তার চরম জ্ঞান লাভ এখনো হয়নি। এই একটি অবস্থার একটা দোতনা আছে। সেই মানুষই জ্ঞানের সীমার বাইরে যে চরম সত্য বা জ্ঞানের অবস্থিতি, তার কথা এবার শোনা যাবে। তাই এবার বক্তা শ্রী ভগবান স্বয়ং। এমনটাই ব্রহ্মচারীজির মতামত। তিনি আরো বলছেন যে বেদ উপনিষদে ভগবান উবাচ এই কথাটা কিন্তু কোথাও দেখা যায় না। এই যে এত পবিত্র চতুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এর কোথাও সরাসরি শ্রী ভগবান উবাচ অর্থাৎ ভগবান কথা বলছেন এমনটা দেখতে পাওয়া যায় না। এই অবজারভেশন, এই এই আ বিশেষ বৈশিষ্ট্যটি ব্রহ্মচারীজির চোখে ধরা পড়েছে। সেই কথাটি তিনি এখানে উল্লেখ করছেন। তিনি আরো বলছেন যে মহাভারতের আদি পর্ব থেকে অর্থাৎ ১ম আ পর্ব থেকে, মহাভারতের আদি পর্ব থেকে ভীষ্ম পর্ব পর্যন্ত বেশ কয়েকবার
ভগবান উবাচ এর উল্লেখ পাওয়া গেছে বটে, অর্থাৎ গীতার আগে অব্দি। গীতা তো ভীষ্ম পর্বেরই অন্তর্গত, কিন্তু এই গীতার কথন বা গীতার পরিবেশন শুরু হবার আগে অব্দি বেশ কয়েকবার শ্রী ভগবান উবাচ পাওয়া যাচ্ছে। কিন্তু ব্রহ্মচারীজি বলছেন সেই কথা ভগবানের আসন থেকে ভগবানের উক্তি নয়। এটা কিন্তু বিশেষ করে লক্ষ্য করবার মতো কথা। অর্থাৎ শ্রীকৃষ্ণ সেখানে অন্য নানান রোল বা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সেখানে তিনি তার যে স্বরূপ, অর্থাৎ ভগবান নিজের স্বরূপজাত ভূমিকায় অবতীর্ণ নন। সেখানে তিনি সখা হিসেবে, কখনো মিত্র হিসেবে, কখনো রাজদূত হিসেবে, কখনো উপদেষ্টা, উপদেশক যিনি উপদেশ দেন সেই ভূমিকায়, অথবা মন্ত্রণা দিচ্ছেন এমন একজনের ভূমিকায়, মন্ত্রীর ভূমিকায়, সারথীর ভূমিকাতেও তাকে কথা বলতে দেখেছি। খেয়াল করবেন আমরা কিন্তু গীতার প্রথম অধ্যায়ে ইতিমধ্যেই সারথী হিসেবে শ্রী ভগবান উবাচ পেয়েছি, যেখানে অর্জুন তাকে বলছিলেন যে আমার রথ উভয় সেনার মাঝখানে স্থাপন করো হে অচ্যুত, আমি দেখতে চাই কারা কারা আমাদের সঙ্গে এই যুদ্ধে দুর্যোধনের পক্ষ অবলম্বন করে উপস্থিত হয়েছেন। এত বড় স্পর্ধা, এমন একখানা প্রচ্ছন্ন ভাব ছিল। এই কথাটা তিনি বলেননি বটে যে এত বড় স্পর্ধা কার হয়েছে, কিন্তু এই যে বক্তব্য অর্জুনের প্রথম অধ্যায়ে, যেখানে তিনি তার সারথী ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন যে দুই পক্ষের সেনার মধ্যবর্তী একটি স্থানে আমার রথটিকে এগিয়ে নিয়ে গিয়ে স্থাপন করো, যাতে আমি দেখতে পাই যে দুর্যোধনের পক্ষ অবলম্বন করে, ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষ অবলম্বন করে, কৌরব পক্ষ অবলম্বন করে কোন কোন বীর, কোন কোন মহারথী, কোন কোন রথী বা অতিরথী আমাদের সঙ্গে যুদ্ধ করতে অভিলাষ ব্যক্ত করেছেন, এবং সেই অভিলাষ চরিতার্থ করতে তারা এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে দেখি একবার। অর্থাৎ কিনা তিনি একজন বড় যোদ্ধা, অভিজ্ঞ যোদ্ধা, কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার বয়সও নেহাত কম নয়, ফলে তিনি একবার জরিপ করে নিতে চান, এবং তিনি অত্যন্ত সাহসী, অসম সাহসী, মানে এমন সাহসের কথা আমাদের মতো সাধারণ মানুষ হয়তো কল্পনাই করতে পারে না। তিনি বিরাটের যুদ্ধে, আমরা আগেই আলোচনা করেছি, বিরাটের যুদ্ধে একা হাতে কৌরব পক্ষের প্রায় সমস্ত বড় বীরকে একেবারে পর্যুদস্ত করেছিলেন। এই ধরনের অসম সাহসী বীর আমাদের তৃতীয় পাণ্ডব অর্জুন, তিনি এমন কথা বলেছিলেন। তখন কিন্তু আমরা শ্রী ভগবানের উক্তি শুনতে পেয়েছি। ভগবান তখন কিন্তু সারথীর রোলে, সারথীর ভূমিকায় আহ, যা বলেছেন তা বলেছেন। তখনও তিনি ভগবান এই রোলে বা এই ভূমিকা অবতীর্ণ হন। কৃষ্ণ তখনও কেবলই সারথী। তো সে কথাই ব্রহ্মচারীজি বলছেন যে উপদেশক, মন্ত্রণাদাতা, সখা, মিত্র, রাজদূত, সারথী ইত্যাদি নানান ভূমিকায় আমরা কৃষ্ণের উক্তি শুনতে পেয়েছি, এবং সেখানেও ভগবান উবাচ বলেই বলা হয়েছে। ব্যাসদেব তাকে থ্রু আউট মহাভারতের আদি থেকে অন্ত অব্দি ভগবান বলে সম্বোধন করেছেন, ভগবান বলে নির্দেশ করেছেন। কিন্তু ভগবানের আসন থেকে, একদম স্বয়ং ভগবানের আসন থেকে ভগবদুক্তি এই সর্বপ্রথম। এই সর্বপ্রথম বলতে এই গীতার দ্বিতীয় অধ্যায়ের যে দ্বিতীয় শ্লোক বা মন্ত্রটি রয়েছে, সেখান থেকে ভগবান স্বয়ং ভগবানের আসন থেকে নিজের তত্ত্ব পরিবেশন করতে উদ্যত হয়েছে। এই জন্য নাটকটা এখানে খুব জমে উঠেছে। ভগবান শঙ্করাচার্য, তার কথা এরপরে ব্রহ্মচারীজি বলছেন, তিনি এই শ্রী ভগবান ওয়াচ দ্বিতীয় অধ্যায়ের এই শ্রী ভগবান ওয়াচ অংশ থেকে ভগবদ গীতার ভাষ্য আরম্ভ করেছেন। অর্থাৎ আচার্য শঙ্কর যেন সমস্ত মানব সমাজকে ডাক দিয়ে বলছেন, তাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে এসো, শুনবে এসো, নূতন কথা, নূতন বাণী, নূতন সমাচার পরিবেশিত হতে চলেছে। তোমরা সকলে এসো, মন দিয়ে শোনো। যাকে লক্ষ্য করে এতদিন এত জনে, এত পণ্ডিতে
এত সাধকে, এত যোগীর লক্ষ লক্ষ কথা বলেছেন যাকে লক্ষ্য করে। কথার কোনো অন্ত নেই যাকে নিয়ে। বলে বলে যার সম্পর্কে কথা বলা শেষ করা যায় না। যার সম্বন্ধে বাক্য প্রহৃত হয়ে মার খেয়ে মনের সঙ্গে সঙ্গে ফিরে আসে। অর্থাৎ কিনা এখানে তিনি এখানে ব্রহ্মচারীজি একটি উপনিষদ এর মন্ত্রের উল্লেখ করছেন। সে মন্ত্রটি তৈত্তিরীয় উপনিষদে পাওয়া যায়। যতো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। অর্থাৎ সেই যেখান থেকে বাক অর্থাৎ বাণী মনের সঙ্গে সঙ্গে বিফল মনোরথ হয়ে ফিরে আসে। অপ্রাপ্য মনসা সহ। মনের সঙ্গে বাণী যেখান থেকে বিফল মনোরথ হয়ে ফিরে আসে। কোন সে জায়গা? তা হচ্ছে পুরুষোত্তম, তা হচ্ছে পরব্রহ্ম। পরব্রহ্মের কথাই আলোচনা হচ্ছে। এরপরেই আমরা দেখতে পাই তৈত্তিরীয় উপনিষদে এই মন্ত্রের পরে ব্রহ্ম শব্দের উল্লেখ সরাসরি করা হয়েছে। অর্থাৎ কিনা ব্রহ্মের স্বরূপ বর্ণনা করতে বাক্য, মানুষের ভাষা, হিউম্যান স্পিচ অপারগ। হিউম্যান স্পিচ ক্যান নট ডিসক্রাইব ব্রাহ্মণ বা পরব্রহ্ম। এবং মনও ফিরে আসে। মন অর্থাৎ মানুষের ইন্টেলেক্ট, বুদ্ধি। বুদ্ধি শব্দটা গীতায় কিন্তু অন্যভাবে প্রযুক্ত হয়েছে, তাই বুদ্ধি শব্দটা এখানে প্রয়োগ করলে কনফিউশনের একটা সম্ভাবনা থেকে যায়। তাই আমি এখানে মন বা ইন্টেলেক্ট, ইংরেজিতে যাকে ইন্টেলেক্ট বলি, সেই শব্দটারই প্রয়োগ করছি। এই যে উপনিষদের কথা হলো যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, সেই কথার মধ্যে যে মনস এই শব্দের উল্লেখ রয়েছে, তার মাধ্যমে আমরা মন বা ইন্টেলেক্টের কথাই বুঝবো। সেই মন বা ইন্টেলেক্ট মানুষের ভাষার মতোই ব্রহ্মের স্বরূপ ধারণা করতে, কনসিভ করতে, পারসিভ করতে অপারগ, সে কথাই বলা হচ্ছে। এবং আচার্য শঙ্কর যে এই শ্রী ভগবান ওয়াচ থেকে ভগবদ গীতার ভাষ্য আরম্ভ করছেন, তা ব্রহ্মচারীজির মতে একটি বিশেষ তত্ত্বের দ্যোতক। এবং সেই তত্ত্বটা হচ্ছে এই যে এখন একটা নতুন সমাচার, একটা নতুন তত্ত্বের অবতারণা হতে চলেছে, যা এর আগে এই বিশাল বৈদিক বাংময়ে, বিশাল বৈদিক সাহিত্যে আর কোথাও কখনো হতে দেখা যায়নি। সেই কারণে গীতা বিশিষ্ট স্থান অধিকার করছে। কেন গীতা পড়বো তার আরো একখানা কারণ পাওয়া গেল। কারণ যার সম্বন্ধে বাক্য এবং মন কোনোটাই কোনোভাবে সফল হতে পারে না যার স্বরূপ নির্ধারণ করতে, তিনি স্বয়ং তিনি নিজে এবার এসে নিজের তত্ত্ব কথা নিজেরই শ্রীমুখে ব্যক্ত করতে উদ্যত হয়েছেন। তিনি এবার নিজের কথা নিজেই বলবেন, নিজের স্বরূপ নিজেই ব্যাখ্যা করবেন। এই তো শুনবার মতো কথা, এই একটা শুনবার মতো কথা বটে। সে কথাই ব্রহ্মচারীজি বলছে। এরপরে ব্রহ্মচারীজি আমাদের গীতা ধ্যানের বা গীতা মাহাত্ম্যের মন্ত্রের কথা আরেকবার মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন গীতা শাস্ত্রকে উপনিষদ গাভীর দুগ্ধ স্বরূপ বলা হয়েছে। আপনাদের মনে থাকবে আমরা আলোচনা করেছি গীতা মাহাত্ম্যের কথা, গীতা ধ্যানের কথা। সেখানে এই মন্ত্র ছিল সর্বোপনিষদো গাব ইত্যাদি। তো সেই কথাই ব্রহ্মচারীজি আরেকবার খেই ধরিয়ে দিচ্ছেন। তিনি বলছেন গীতা শাস্ত্রকে উপনিষদ গাভীর দুগ্ধ স্বরূপ বলা হয়েছে। সমস্ত উপনিষদ গাভী এবং তার থেকে দহন করে যে দুধ পাওয়া গেছে তা হচ্ছে গীতা শাস্ত্র, অর্থাৎ এই শ্রীমদ্ ভগবত গীতা। কেবল যে বেদ এবং উপনিষদের বাছা বাছা মন্ত্রের ভাব বা তাৎপর্য এক জায়গায় সংকলন করে, এক জায়গায় সমাবেশ করে গীতার অঙ্গ গঠিত, সেই কারণেই যে এই উক্তি সার্থক তা কিন্তু নয়। তা তো বটেই, বেদ এবং উপনিষদের যে গভীরতম তত্ত্ব, বেদান্তের যে একদম গভীরতম প্রদেশের তত্ত্ব, এবং উপনিষদের অনেক উপনিষদ তো স্বয়ং শ্রুতি অর্থাৎ বেদেরই অংশ, তাই উপনিষদ এবং বেদের মধ্যে পার্থক্য করা যায় না। তাই বেদোক্তি বা শ্রুতির যে উক্তি, সেগুলির বাছা বাছা অংশের সমাহার গীতায় আমরা দেখতে পাই। আমরা যখন গীতা পাঠ করব, আরো এগিয়ে যাব সামনের দিকে, এই দ্বিতীয় অধ্যায়েও আমরা দেখতে পাবো যে তার মধ্যে কঠোপনিষদ বা অন্যান্য নানান উপনিষদের বাণীর প্রতিধ্বনি রয়েছে এবং অনেক জায়গায় ভাষা প্রায় এক। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভগবান সেখানে হুবহু উপনিষদের বাণী
বা বেদের বাণী, বেদের মন্ত্র বা উক্তি তুলে আনছেন এবং সে কথাই বলছেন। কিন্তু শুধুমাত্র এই কারণেই কিন্তু এই গীতাশাস্ত্রকে, গীতা গ্রন্থকে উপনিষদ স্বরূপ গাভীর দুগ্ধ এই এই রূপকের মাধ্যমে পেশ করা হয়নি। এর পেছনে আরো কারণ আছে। কেউ যদি আজ শ্রুতির অর্থাৎ বেদের বিভিন্ন বাছাই করা মন্ত্রের একটা চয়নিকা তৈরি করে, একটা সংকলন তৈরি করে, তা যতই চমৎকার সংগ্রহ হোক না কেন, শ্রুতি গোমাতার দুধ হিসেবে গ্রহণ করে তাকে আপনার আমার মতো সুধী ভোক্তা তা পান করতে পারবেন না, তা হজম করতে পারবেন না, সোজা কথা। তার কারণ বেদ সরাসরি হজম করা, বেদ সরাসরি উপলব্ধি করা অত্যন্ত কঠিন। বেদ যে ভাষায় রচিত, আমরা এর আগের দিন আলোচনা করছিলাম কিছুটা, তাকে সন্ধ্যা ভাষার সঙ্গে তুলনীয় বলা যেতে পারে। এই সন্ধ্যা ভাষার চরিত্রটি এমন যে তা অনেকটা হিয়ালির মতো, তা মরমিয়া ব্যক্তি, তা সিদ্ধ যোগী ছাড়া সরাসরি সে বাণী শ্রবণ করে তার অর্থ অনুধাবন করা, সে অর্থ বুঝতে পারা আমার আপনার মতো সাধারণ মানুষের কম্য নয়। এইখানেই কিন্তু বেদের অধিকার সংক্রান্ত প্রশ্ন আসে। অনেকে বলেন যে বেদের অধিকার জাতি হিসেবে নির্ধারিত হয়, জন্মের উপরে নির্ধারিত হয়। যারা এমনটা মনে করে থাকেন তারা দুই রকমের, দুই শ্রেণীর লোক। একদল আছেন যারা এই কথাটা না বুঝে বলেন, অর্থাৎ এর মাধ্যমে যে ইনজাস্টিস হচ্ছে সে কথাটা মাথায় রেখে বলে। আরেক দল আছে যারা জেনে শুনে এইরকম একটা জাতি হিসেবে আহ, অধিকার নির্ধারণ করে দিচ্ছেন, এরকম একটা গোঁড়ামি থেকে বলে। দুটোই ভুল। তার কারণ জন্মের উপরে কোনো মানুষের মরমিয়া বোধ, তার ভেতরকার যে ঋষিত্ব, তা কিন্তু নির্ভর করে না। জন্মের এবং যে পরিবেশে জন্ম হয়েছে তার একটা আহ, বিশেষ ভূমিকা অবশ্যই আছে, সে ভূমিকা অনস্বীকার্য। পিতামাতার প্রভাব, পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব সন্তানের উপর পড়তে বাধ্য এবং তার সন্তানের চরিত্র মনকে অনেকাংশে গঠিত করে। কিন্তু তা সত্ত্বেও যা থেকে যায়, এবং বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, জৈন এই ধরনের আহ, বিভিন্ন ভারতীয় মাটিতে উদ্ভূত হওয়া ধর্ম সম্প্রদায়ের এবং বিশ্বাসের যে গূঢ় তত্ত্ব, যে আহ, দুটি অনস্বীকার্য বলা যেতে পারে আহ, স্বতঃসিদ্ধ বা এক্সিয়ম, তা হলো পুনর্জন্মবাদ এবং কর্ম। এই পুনর্জন্মবাদ এবং কর্মের মূল কথাই হচ্ছে যে কোনো জীব তার পূর্বজন্মে যে ধরনের কাজ করেছে তার ছাপ, যাকে সংস্কার শব্দে নির্দেশ করা হয়, সেই সংস্কার তার চিত্ত অনেক ক্ষেত্রেই সবচেয়ে বেশি করে গঠন করে এবং সেই সংস্কারের ছাপ পরবর্তী জন্মের ক্ষেত্রেও প্রভূতভাবে বিস্তার লাভ করছে বা প্রভাব ফেলছে, এমনটা দেখতে পাওয়া যায়। ফলে কেবলমাত্র জন্মই এই মরমিয়া বোধ বা ঋষিত্ব বা কবিত্বের একমাত্র নির্ধারক নয়। সেই কারণে এই সংক্রান্ত গুণামি, অর্থাৎ কোনো একটি বিশেষ পরিবারে জন্ম হয়েছে অর্থাৎ জাতি, এই এই মানদণ্ডেই আমরা যদি মরমিয়া বোধ নিরূপণ করতে বসি তাহলে যেমন ভুল হবে, তাহলে যেমন গোঁড়ামি সংক্রান্ত ভুল হবে, তেমনি যারা মনে করেন যে এই কারণে কাউকে বেদ অধ্যয়ন করতে নিষেধ করা হচ্ছে এবং তার ফলে ইনজাস্টিস হচ্ছে, এটাও ভুল হবে। তার কারণ যার মধ্যে সেই মরমিয়া বোধ জাগ্রত হয়নি, তিনি যে জাতিরই হন না কেন, তিনি ব্রাহ্মণ সন্তান হতে পারেন, তিনি ক্ষত্রিয় সন্তান হতে পারেন, তিনি বৈশ্য, শূদ্র, যে কোনো ঘরেই জন্মাতে পারেন, কিন্তু তার মধ্যে মরমিয়া ভাবটি যদি না থাকে তাহলে তার কাছে বেদ
পাঠ করা, তাকে বেদ শ্রবণ করানো, শোনানো, দেয়ালে পাথরের সামনে বেদ পাঠের মতনই আহ, মানে বিফলে পর্যবসিত হবে, এর কোনো ফল হবে না, কারণ সে তার অর্থ অনুধাবন করতে পারবে না, এই কথাই বলা হচ্ছে। তো এই যে শ্রুতির বাছাই করা, বেদের বাছাই করা বিভিন্ন মন্ত্র নিয়ে আমরা আলোচনা করতে যদি বসি, তাহলে সেটা কি গীতার সমতুল্য হবে? না, এ কথা বলছেন আহ, ব্রহ্মচারীজি, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এর একটা অন্য বিশেষত্ব রয়েছে। এই যে গীতা গ্রন্থ, তাতেও বেদ এবং উপনিষদের বিভিন্ন মন্ত্রের সমাহার হয়েছে, কিন্তু তার একটা অন্য আহ, তাৎপর্য রয়েছে, তার একটা অন্য বিশেষত্ব রয়েছে। এই শ্রুতি ও গীতার গূঢ় সম্বন্ধটি কি, সেটা আলোচনা করে দেখতে চান ব্রহ্মচারীজি, সে কারণটা আমাদের বোঝাতে চান। তিনি বলছেন, দেখুন, শ্রুতিতে ব্রহ্ম একটি স্বতঃসিদ্ধ বস্তু, অর্থাৎ ব্রহ্ম কি, এ প্রশ্ন বারবার উত্থাপিত যদিও হয়েছে শ্রুতিতে, তবুও ব্রহ্ম যে আছেন, তিনি যে সর্বব্যাপী, তিনি যে সমস্ত বস্তুর অন্তরতম সত্তা, এবং তিনি যে সত্যের একমাত্র মানদণ্ড, তিনি যে ফান্ডামেন্টাল বেসিস অফ দ্য ইউনিভার্স, অফ অল বিংস, সেটা কিন্তু প্রথমেই মেনে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু স্বতঃসিদ্ধ। তার সত্তা কোনো প্রমাণ সাপেক্ষ বস্তু নয়, অর্থাৎ সেটাকে প্রমাণ করতে হবে যে ব্রহ্ম আছেন, এমন কথা কিন্তু শ্রুতিতে দেখতে পাওয়া যাচ্ছে না। শ্রুতি তাই ভগবৎ সত্তাকে প্রমাণ করেন, কেবল তার স্বরূপ নির্ধারণ করবার একটা চেষ্টা করেছে, এই কথা ব্রহ্মচারীজি বলছেন। ব্রহ্মস্বরূপের দুরকম প্রকাশ ঋষির অনুভূতিতে ধরা দিয়েছে। দেখুন কি যথাযথ শব্দ প্রয়োগ করেছেন ব্রহ্মচারীজি, ঋষির অনুভূতিতে ধরা দিয়েছে। এই যে বিভিন্ন বেদমন্ত্র আমরা দেখি, বিশেষ করে যা সংহিতা ভাগে রয়েছে, ঋগ্বেদ সংহিতায় বা যজুর্বেদ সংহিতায়, অথর্ববেদ সংহিতায়, সেখানে যে মন্ত্রগুলোর কথা আমরা শুনতে পাই, যে মন্ত্রগুলো আমরা দেখতে পাই বা পড়তে পাই, সেইগুলি কিন্তু ঋষির অনুভূতি, ঋষির সংবেদ, একটি বাইরে আর একটি অন্তরে, এর দ্বিবিধ প্রকাশের কথা ব্রহ্মচারীজি বলছেন। ব্রহ্মস্বরূপের দ্বিবিধ প্রকাশ, দুরকম প্রকাশ, একটি প্রকাশ অন্তরে, আরেকটি প্রকাশ বাইরে। বাইরে কিরকম প্রকাশ ব্রহ্মের? দৃশ্যমান জগতের মধ্যে ওতপ্রোতভাবে সর্বব্যাপী রূপে তিনি ছড়িয়ে রয়েছেন, ব্রহ্ম ছড়িয়ে রয়েছে, এইটা হচ্ছে ব্রহ্মের বাইরের জগতে প্রকাশ। আর ভিতরে তিনি ভাবের রাজ্যে রয়েছেন, তিনি কর্মময় রাজ্যে রয়েছেন, অর্থাৎ আমাদের মধ্যে যে ভাব, যে কর্মের প্রেরণা বারবার উত্থিত হচ্ছে, আমরা কিছুটা করতে চাইছি, আমরা কিছুটা পেতে চাইছি, আমাদের মনে নানা রকম চিন্তা যাচ্ছে, এই সমস্ত কিছুর প্রেরণার মূল উৎস সর্বভূতান্তরাত্মা, তিনি ব্রহ্ম। এই দুটি হচ্ছে প্রকাশ। এই দুরকম প্রকাশ কি কিন্তু আমরা বিভিন্ন ঋষির আহ বেদের মধ্যে, বিভিন্ন ঋষির অনুভূতির মধ্যে, শ্রুতিতে বা বেদে দেখতে পাই। ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ব্রহ্মপুরুষ, অর্থাৎ ব্রহ্ম, সৃষ্টির অন্তরে অনুপ্রবেশ করেছেন। যে সৃষ্টিটা তিনি তৈরি করলেন, রচনা করলেন, তার ভেতরে তিনি ঢুকে পড়েছেন, তার মধ্যে তিনি একদম ওতপ্রোত হয়ে গেছেন। তাই একবার বহিঃসৃষ্টির মধ্যে, অর্থাৎ বাইরের এই দৃশ্যমান জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর একবার অন্তর্লোকে তাঁর স্বরূপ ধরা পড়ে, তার স্বরূপ দুইবার ধরা পড়ে। এই জন্যই বলছেন যে ঋষির অনুভূতিতে ব্রহ্মের স্বরূপটা বেদে দুই ভাবে, বিবিধ ভাবে নির্ধারিত হয়েছে। একটা হচ্ছে সমস্ত এই পরিদৃশ্যমান জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সুন্দর আহ প্রকাশ, যা দেখে আমরা হতবাক হয়ে যাই, সমুদ্রের সামনে দাঁড়িয়ে আমরা হতবাক হয়ে যাই, আনন্দে আত্মহারা হয়ে যাই, মনে হয় যেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি। অনেক সময় মনে হয় যে পাহাড়ের শৃঙ্গে দাঁড়িয়ে আছি এবং তার সামনে যে অনন্ত একটা ফাঁকা জায়গা, তার মধ্যে ঝাঁপিয়ে পড়ি আনন্দে, সুইসাইডাল থট। কিন্তু
এমনটা ইচ্ছা কিন্তু হয়, যারা প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতি যাদের টানে, তারা যদি একটু সততার সঙ্গে নিজেদের মনের ভেতরটা তলিয়ে দেখেন বা ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে এমন সর্বনেশে ইচ্ছে কিন্তু জাগে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি, মনে হয় তার সঙ্গে একাত্ম হয়ে যাই, মিলিয়ে যাই, সে যেন আমায় ডাকছে। পাহাড়ের সামনে দাঁড়িয়ে মনে করুন কাসপার ডেভিড ফ্রিডরিশের সেই বিখ্যাত ছবি, তার একটি বিখ্যাত চিত্র, তৈলচিত্র রয়েছে রোমান্টিক যুগের, রোমান্টিক আন্দোলনের অতি বিখ্যাত জার্মান পেইন্টার, চিত্রকর কাসপার ডেভিড ফ্রিডরিশ। সেখানে সেই পেন্টিংটির নাম হচ্ছে ওয়ান্ডারার অ্যাবাভ দ্য সি অফ ফগস। এই ছবিটি যদি আপনারা পারেন তো একটু গুগল করে দেখে নেবেন। এখানে আমি আর শেয়ার করছি না, কারণ তাহলে আমরা আলোচনার বাইরে অনেক দূরে চলে যাব। কিন্তু সেই ছবিটার মধ্যে এই ধরনের একটা যে বিশ্বজগতের বহির্জগতের যে অপূর্ব সৌন্দর্য, তার যে অপার্থিব সৌন্দর্য, অপার্থিব কথাটা এখানে মনে হয় প্রযুক্ত করা উচিত, যা লোকোত্তর সৌন্দর্য, ট্রান্সেন্ডেন্টাল বিউটি, সেই বিউটির মধ্যে নিজেকে হারিয়ে ফেলছি, এমন একটা প্রচন্ড টান অনুভব করতে পারছি। সেইটা হচ্ছে কিন্তু ব্রহ্মের এই বহির্জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তার প্রকাশ। আরেকটা প্রকাশ আছে তার, সেটার কথাও বেদে আমরা পাই, সেটার পরিচয় আমরা বেদে বিভিন্ন ঋষির অনুভূতিতে পাই। কিরকম? তা হলো অন্তর্জগতে, ভাবের জগতে এবং কর্মময় জগতে ভেতর থেকে যে নানা রকম চিন্তা এবং প্রেরণা, কর্মের প্রচোদনা অর্থাৎ প্রেরণা, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, গায়ত্রীতে বলছেন, যিনি আমাদের বুদ্ধিকে প্রচোদিত, প্রেরিত করছেন, প্রণোদিত করছেন নানান ধরনের কাজে। সেই প্রেরণার উৎস কি? সেই প্রেরণার উৎস হচ্ছেন তৎ সবিতুর। এই দুটো শব্দ ব্যবহার করছেন। দেখুন, তৎ শব্দের মাধ্যমে কিন্তু ব্রহ্মকে নির্দেশ করা হয়। সবিতুর এটি আরেকটি নাম। সবিত্র দেবতার কথা অনেকে বলে থাকেন, কিন্তু ভালো করে দেখুন যে সবিতর শব্দের মাধ্যমে যিনি জগৎ প্রসবিতা, যিনি জগৎকে প্রসব করেছেন, জগৎকে যিনি সৃষ্টি করেছেন, জগতের যিনি মাতা, যিনি পিতা, তিনি হচ্ছেন সবিতুর। সেই সবিতুর, তৎ সবিতুর বরেণীয়ং, সেই সবিত্র, সেই জগৎ প্রসবিতা দেবতাই হচ্ছেন বরেণ্য, তার পূজা করি। সে কথাই ব্রহ্ম গায়ত্রী বলছেন, গায়ত্রী মন্ত্র, যা কিনা ঋষি বিশ্বামিত্রের অমর উক্তি এবং যা ঋষি বিশ্বামিত্রকে অমর করে দিয়েছে। দেখুন কি অপূর্ব একটি সংযোগ। আবহমান কাল ধরে ভারতবর্ষে বেদ পাঠ হয়ে আসছে এবং এখনকার দিনে দেখতে গেলে তো খুব মুষ্টিমেয় ব্যক্তি বেদ পাঠ করে থাকে, নিত্য বেদ পাঠ করে থাকেন। কিন্তু যারা গায়ত্রী জপ করেন এই একটি মন্ত্রের মাধ্যমে, তাদের সঙ্গে কিন্তু ভারতবর্ষের এই আধ্যাত্মিকতার, ভারতবর্ষের দর্শনের, ভারতবর্ষের সমস্ত যে স্পিরিট, তার উৎস শ্রুতি বা বেদের একটা সূক্ষ্ম সূত্রের মাধ্যমে যোগাযোগ রয়ে যাচ্ছে এই গায়ত্রী মন্ত্রের মাধ্যমে। আর কিছু তারা জানুন না জানুন বেদের সম্পর্কে বা বেদের মন্ত্রের সম্পর্কে, এই একটি মন্ত্র তারা জানেন এবং তা আজও ভারতবর্ষে নিত্য পঠিত হয়ে থাকে। এর মাধ্যমে কিন্তু আবহমান কাল ধরে ভারতবর্ষের অগণিত নরনারীর সঙ্গে বেদের যোগসূত্র বজায় থাকছে। এইটি কিন্তু বিশ্বামিত্রের মানে বিশেষ দান, এই কারণে তাকে মনে রাখতে হবে। যাই হোক, ব্রহ্ম গায়ত্রীর কথা বললাম তার কারণ, বা গায়ত্রী মন্ত্রের কথা বললাম তার কারণ হচ্ছে এই যে মহানামব্রত ব্রহ্মচারীজি সে প্রসঙ্গ উত্থাপন করছেন। এই যে তিনি বললেন ব্রহ্মের দ্বিবিধ প্রকাশ, তা গায়ত্রী মন্ত্রে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে তিনি আরো মজার কথা, এই আলোচনার মধ্যে ইমানুয়েল কান্টের, জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, তার একটি উক্তি টেনে এনেছেন। সেই উক্তি গায়ত্রী মন্ত্রের আলোকে দেখছেন এবং গায়ত্রী মন্ত্রকে কান্টের সেই উক্তির আলোকে দেখছেন। তো দেখা যাক যে কি বলছেন ব্রহ্মচারীজি এই গায়ত্রী মন্ত্র সম্পর্কে এবং জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের এই উক্তি সম্পর্কে। তিনি বলছেন যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ব্রহ্মপুরুষ সৃষ্টির
একেবারে ভেতরে অনুপ্রবেশ করেছেন। তাই একবার বাইরের সমস্ত সৃষ্টির মধ্যে, আর একবার অন্তর্লোকের আড়ালে, অন্তর্লোকের জবনিকার আড়ালে, অর্থাৎ আমাদের নিজেদের ভেতরে তার স্বরূপ ধরা পড়ে। यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति प्रयन्त्यभि संविशन्ति ইত্যাদি মন্ত্রে, বেদের মন্ত্র, এর মন্ত্রে বহির্জগতের দিক থেকে তার পরিচয় পাওয়া যায় একবার। আর একই বস্তু, ব্রহ্ম বস্তু, আমাদের অন্তরালের ভেতরে, আমাদের নিজস্ব মনোজগতে, ভাবের জগতে, কর্মের জগতে, ইচ্ছার জগতে কিভাবে তাকে দেখতে পাওয়া যায়, সে 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 প্রকাশ বেদে কিভাবে হয়েছে, সে বিষয়ে তিনি একটি মন্ত্রের উল্লেখ করেছেন। ইয় আত্মনি তিষ্ঠন্নাত্মনোন্তরো যমাত্মা ন বেদ যস্যাত্মা শরীরং য় আত্মানমন্তরো যমত যময়ত্যেষ ত আত্মান্তর্যাম্যমৃতঃ ইত্যাদি মন্ত্রে, বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র, সেখানে অন্তর্জগতের দিক থেকে তার প্রকাশ হয়েছে, অর্থাৎ আত্মাতে তিনি অধিষ্ঠিত আছেন, সে কথাই বারবার নানাভাবে বলা হচ্ছে। এটা হচ্ছে অন্তর্জগতের দিক থেকে আমাদের অন্তরে, একটা অন্তরালের ভেতরে, পর্দার ভেতরে তিনি লুকিয়ে আছেন। সেদিক থেকেও তার পরিচয় বেদে দেওয়া হচ্ছে। বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র, এবার গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ করছেন ব্রহ্মচারীজি। বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র ব্রহ্ম গায়ত্রী, তিনি ব্রহ্ম গায়ত্রী শব্দটা উল্লেখ করছেন। গায়ত্রী মন্ত্র বলতে আমরা যাকে বুঝি, ব্রহ্ম গায়ত্রী মন্ত্রে সেই একই একই মন্ত্রের নির্দেশ করা হচ্ছে। এই দুটো দিকেরই পরিচয় কিন্তু আমরা পেয়ে যাই বিশ্বামিত্রের গায়ত্রী মন্ত্রে। কিরূপে, সে কথাই এবার ব্রহ্মচারীজি বলছেন। ব্রহ্ম গায়ত্রীর কথা আসতেই, অর্থাৎ গায়ত্রী মন্ত্রের কথা উঠতেই, জার্মান দেশীয় এক খ্যাতনামা দার্শনিকের একটা সুন্দর কথা মনে পড়ছে। দার্শনিকের নাম ইম্যানুয়েল কান্ট। কান্ট সাহেব বলিয়াছেন, বলে তিনি কোট করছেন, ব্রহ্মচারীজি কোট করছেন, সংসারে দুটি বস্তু দেখে আমার ভয় হয়। তার মধ্যে একটি হচ্ছে নক্ষত্র খচিত আকাশ, স্টারি হেভেন। অপরটি অন্তরে অন্তর্যামীর সাড়া, মরাল কনসিয়েন্স। কান্ট বলেন, অন্ধকার রাত্রিতে অসংখ্য নক্ষত্র পরিপূর্ণ আকাশের দিকে দৃষ্টিপাত করলে প্রাণে ভয়ের সঞ্চার হয়। তার প্রাণে, ইমানুয়েল কান্টের প্রাণে ভয়ের সঞ্চার হয়। ভাবনা হয়, যে শক্তির ইঙ্গিতে এই অগণিত নক্ষত্রপুঞ্জ নিজ নিজ কক্ষে নিয়ত ঘূর্ণমান, নিজের নিজের কক্ষে অবস্থিত থেকে, ফিক্সড থেকে, তারা একই পথে যেন অঙ্কের ছক মেলানোর মতো, ঘড়ির কাঁটার মতো ঘুরে চলেছে। তা কত না বিরাট, তা ধারণারও অতীত। অর্থাৎ তিনি এই আউটার স্পেসের কথা বলছেন, মহাকাশের কথা বলছেন। এই মহাকাশে যে অসংখ্য নক্ষত্র, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি রয়েছে, তার তল পাওয়াও তো এখনো অব্দি মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। অর্থাৎ মহাকাশের পরিধি নির্ণয় করাও তো মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কত শত নক্ষত্র, কত শত নক্ষত্রপুঞ্জ, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে নিজ ক্ষুদ্রতার যে বোধ, ইমানুয়েল কান্ট সেই বোধের থেকেই একটা ভয় পাচ্ছেন। অর্থাৎ নিজের ইনসিগনিফিকেন্স, তুচ্ছতা উপলব্ধি করতে পেরে তার মনে একটা যেন ভয় দেখা দিয়ে, এটা একটা এক্সিস্টেন্সিয়াল ভয়, অস্তিত্বগত ভয়। অর্থাৎ হঠাৎ করে বুঝতে পারা যে আমি কত নগণ্য। আমি ব্যক্তিটি আমার নানান চিন্তা ভাবনায় জর্জরিত হয়ে থাকি, নিজেকে হয়তো আমাকে অনেকে মান্যগণ্য করে। অর্থাৎ আমি ইমানুয়েল কান্টের দৃষ্টিভঙ্গি থেকে বলবার চেষ্টা করছি বা কল্পনা করবার চেষ্টা করছি যে আমি একজন মান্যগণ্য ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, বহু লোকে আমার সমাদর করে। কিন্তু যখন আমি এই নক্ষত্রখচিত আকাশের দিকে একবার চোখটা মেলে তাকাই, তখন বুঝতে পারি যে এই যে বিশাল বিরাট ব্রহ্মাণ্ড, তার মধ্যে আমি কতটুকু, তার সামনে আমি অতি তুচ্ছাতি তুচ্ছ, তুচ্ছের থেকেও তুচ্ছ। ফলে তখন মনে একটা এক্সিস্টেন্সিয়াল ফিয়ার, একটা ভয়, একটা ভীতির বোধ জাগ্রত হয়। এইটা হচ্ছে তার প্রথম ভয়ের কারণ। আরেকটা তার ভয়ের কারণ রয়েছে। সেটা কি? এই দ্বিতীয় ভয়ের কারণটা হচ্ছে অন্তরে বিবেকের সাড়া, মরাল কনসিয়েন্স। যখন কোনো অন্যায় কাজ করি, কান্ট বলছেন,
তখন ভেতরে কে যেন থেকে শাসন করে। তার ভাবটা অতি সুস্পষ্ট, ক্যাটেগরিক্যাল, অর্থাৎ তার মধ্যে কোনো যদি কিন্তু ইফস অ্যান্ড বাটস নেই। সে কথা হচ্ছে অনুজ্ঞামূলক। অনুজ্ঞা কথার অর্থ হচ্ছে আদেশ, আদেশমূলক। তার ইম্পারেটিভ, ইংরেজিতে যাকে বলি ইম্পারেটিভ। সেই থেকেই কান্টের এথিক্সে, কান্টের যে নীতি তত্ত্ব, তার মধ্যে আমরা ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের ধারণাটি পাই। ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ বলে একটি কনসেপ্ট কান্ট তার এথিক্সে বা নীতিবিদ্যায় ইন্ট্রোডিউস করেছেন, তার অবতারণা করেছেন। এই ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, এই যে অনুজ্ঞামূলক একটা সুস্পষ্ট শাসন, যা আমার অন্তর থেকে যখন কোনো একটা অন্যায় কাজ করতে যাই, জানি, জেনে জ্ঞান পাপীর মতো একটা অন্যায় কাজ করছি, তখন এর ভেতর থেকে একটা কঠোর শাসনপূর্ণ নির্দেশ যেন ভেসে আসে। ভিতরকার সেই স্পষ্ট আদেশ যখন শুনতে পাই, তখনও মনে কিন্তু ওই ভয়টা জেগে ওঠে। মনে হয় আমার মধ্যে কে যেন আছে, অথচ আমার চাইতে সে বড়। এ আবার কোন শক্তি? এই চিন্তা মাথায় আসে, কান্ট বলছে। সেই আদেশের আলোতে আমার সমস্ত তুচ্ছতা, আমার সমস্ত অযোগ্যতা ধরা পড়ে যায়। এখানে রবীন্দ্রনাথের একটা গান বিশেষ করে খেয়াল করবেন। এই গানটা শুনে দেখতে পারেন। নানান শিল্পী রেকর্ডিং করেছেন, ইউটিউবে পেয়ে যাবেন। জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই। হ্যাঁ, এই গানটার মধ্যে কিন্তু এই যে ভেতর থেকে একটা ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, একটা অনুজ্ঞামূলক একটা আদেশ ভেসে আসছে। দেখিয়ে দেওয়া হচ্ছে যে না, তুমি কিন্তু ক্ষুদ্র তুচ্ছ কাজ করতে চলেছ, এবং যা অন্যায় সেই ধরনের কাজ করতে প্রবৃত্ত হয়েছ। সেই বোধটা ধরা পড়ে। এইটাও কিন্তু ইমানুয়েল কান্ট বলছেন যে তার মনে একটা ভয়ের সঞ্চার করে দেয়। আমার যা হওয়া উচিত ছিল তা আমি হতে পারিনি, এই অনুভবটাই হচ্ছে ওই দ্বিতীয় ভীতির কারণ। এটা হচ্ছে ক্রাক্স অফ দ্য স্টোরি, যে আমার যা হওয়া উচিত ছিল, মানে আমার যা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত ছিল মরালিটির দিক থেকে, নীতির দিক থেকে, তা আমি হতে পারিনি, সেই স্ট্যান্ডার্ডে আমি পৌঁছতে পারিনি, পাশ করতে পারিনি। এই যে বোধটা, সেই বোধটাই এই দ্বিতীয় ভয়ের কারণ। এই কথা কটি বলে কান্ট মন্তব্য করেছেন, এইবার দেখুন যে গায়ত্রী মন্ত্রের সঙ্গে কান্টের এই আলোচনার কি সম্পর্ক সেটা ধরা পড়বে। ব্রহ্মচারীজি খুব সুন্দরভাবে এটা দেখিয়ে দিয়েছেন। এই দুটি কথা বলে, এই দুটি ধরনের ভয়ের কথা বলে কান্ট মন্তব্য করেছেন, কোটেশন, আমার মনে হয় এই দুই বস্তু একই। অর্থাৎ এই যে বাইরের জগতের দিকে তাকালে যে মনের যে ভয় হয়, এবং এই যে অন্তরের ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ বা অনুজ্ঞামূলক একখানা সুস্পষ্ট আদেশ, এইটা যিনি দিচ্ছেন, এইটা যিনি প্রেরণ করছেন, এই দুই একই বস্তু। এইটা কান্ট সাহেবের মনে হয়। নক্ষত্র খচিত বিশাল আকাশের আড়ালে যে শক্তি, আর আমার বিচার বুদ্ধির পরিচালক যে শক্তি, এই দুই শক্তি একই। এইরূপ শক্তিমান কে যে হন তা বলিতে পারি না, তা বলতে পারি না। কান্ট বলছেন যে আমি জানি না এমন শক্তিমান কে, সে কে সেই পুরুষ। প্রমাণ দেবারও কোনো ক্ষমতা নেই। এমন যে একজন ব্যক্তি সত্যি আছেন, এমন একজন পুরুষ যে সত্যি আছেন, there is some such person, তার কোনো প্রমাণও তিনি দিতে পারবেন। এটি একটি কল্পনা মাত্র, গেস ওয়ার্ক। এই বলে কোটেশন শেষ করছে। কান্টের তারপরে ব্রহ্মচারীজি নিজের কথা বলছেন, কান্ট সাহেবের এই কথার সঙ্গে বেদের চরম মন্ত্র গায়ত্রীতে, অর্থাৎ ব্রহ্ম গায়ত্রীতে বিঘোষিত ঘোষিত সিদ্ধান্তের অদ্ভুত মিল দেখতে পাওয়া যায়। কান্ট এই যে দুই ভয়ের আড়ালেই যে শক্তি রয়েছেন, সেই শক্তিকে এক বলে ঘোষণা করছেন। সেই ঘোষণারই একটি প্রতিধ্বনি আমরা গায়ত্রী মন্ত্রে পাই। সে কথা মহানামব্রত ব্রহ্মচারীজি বলছেন। গায়ত্রী ঋষি কি বলেছেন? গায়ত্রী ঋষি বিশ্বামিত্র তিনি ঘোষণা করছেন যে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রসবকারী যে শক্তি সবিতর, আমাদের বুদ্ধির প্রচোদক বা প্রেরণাদায়ক, সেই শক্তি, সেই একই শক্তি। আমরা তাকেই ধ্যান করি। ভর্গো দেবস্য ধীমহি, দ্বিতীয় লাইনে গায়ত্রী মন্ত্র পাই।
আমরা তাকেই ধ্যান করি। কান্টের কথার সঙ্গে ঋষির কথার পার্থক্য আছে। কি পার্থক্য? কান্ট বলেছেন ওই দুইটি যে একই বস্তু তা তার একটা কল্পনা, একটা গেস ওয়ার্ক মাত্র, তার একটা অনুমান মাত্র। কিন্তু বৈদিক ঋষি, বিশেষ করে এই গায়ত্রী মন্ত্রের যিনি ঋষি বিশ্বামিত্র, তিনি বলছেন যে ওই দুইটি বস্তু যে একই বস্তু তা আমি নিশ্চিত রূপে জানি। এবং বেদের অন্যান্য ঋষিও তাই বলছেন। তারা খুব কনভিকশনের সঙ্গে, তারা খুব জোরের সঙ্গে ঘোষণা করছেন। যেমন আমরা এর আগে একদিন দেবী সূক্তের কথা অবতারণা করেছিলাম। দেবী সূক্তেও, যা কিনা আমরা আমাদের চণ্ডী পাঠের প্রথমে পাঠ করে থাকি। এই যে কদিন আগে মহালয়ার দিন ভোরবেলায় সকালবেলায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী পাঠ আমরা শুনলাম। তাতেও শুরুতে ইয়া চণ্ডী মধুকৈঠব ইত্যাদি মন্ত্রের আগে, বা বলা ভালো যে এই ইয়া চণ্ডী এর পরেই, কারণ ইয়া চণ্ডী এই মন্ত্রটি একটা ভূমিকার মতন উপস্থাপিত করেছেন এই রেডিও অনুষ্ঠানে। তারপরে আমরা শুনতে পাই আসলে অহং রুদ্রেভির বসুভিশ্চরাম্যহম ইত্যাদি ইত্যাদি। এই অহং রুদ্রেভি, এই মন্ত্র হচ্ছে কিন্তু ওই দেবী সূক্তের প্রথম মন্ত্র। এখানে ৮টা মন্ত্র আছে এই দেবী সূক্তে। সেখানেও কিন্তু দেখতে পাবেন একটা চরম কনফিডেন্সের সঙ্গে, একটা কনভিকশনের সঙ্গে এই যে দেবী সূক্তের যিনি ঋষি, অম্ভৃণ ঋষির কন্যা বাক, একজন নারী, তিনি একজন ঋষিকা। অনেক সময় ঋষিকা শব্দটা ব্যবহার করা হয়। যাই হোক, আমি আমি সে শব্দটা নিজে সাধারণত ব্যবহার করি না। ঋষি শব্দের মাধ্যমে পুরুষ নারী দুজনকেই বোঝানো যেতে পারে। এই অম্ভৃণ ঋষির কন্যা বাক, তিনি হচ্ছেন দেবী সূক্তের উদ্গাতা। তার মধ্যেই অনুভব ধরা পড়েছে, তাই তার যা এক্সপ্রেশন, তার যা আহ, সম্বেদ তা বেরিয়ে এসছে তার বাকের মাধ্যমে। তার নামটাও বাক। বড় অদ্ভুত একটা কোইন্সিডেন্স। যাই হোক, তো সেইখানেও এই ধরনের একটা কনফিডেন্স দেখতে পাওয়া যায়, যা আমরা গায়ত্রী মন্ত্রে দেখি। বেদের সর্বত্র আমরা দেখতে পাই যেখানে ব্রহ্মের স্বরূপ যে ঋষি নির্দেশ করছেন, তিনি অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে, কনভিকশনের সঙ্গে, অত্যন্ত নিশ্চিতভাবে বলছেন যে ওই দুইটি যে একই বস্তু তা কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি। কান্টের কাছে, ইমানুয়েল কান্ট দার্শনিক, তার কাছে যা বুদ্ধির ভাবনা, যা কিনা হচ্ছে একটা কনসেপচুয়াল কনস্ট্রাক্ট, ঋষির কাছে তা উপলব্ধিজাত, অনুভূতিলব্ধ, প্রত্যক্ষ সত্য। এইটা হচ্ছে পার্থক্য কান্টের দর্শনে, অর্থাৎ তার এথিক্সের ক্ষেত্রে, যে আহ, বাইরের জগৎ, দৃশ্যমান বহির্জগৎ এবং অন্তর্জগৎ, এই দুয়ের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছেন, এর পেছনে বাইরে অন্তরালে, দুয়েরই অন্তরালে যে মূল প্রেরণাদায়ক শক্তি রয়েছেন, তারা যে দুজনে একই, একথা কান্টও বলেছেন, যেমনটি বেদেও ঘোষিত হচ্ছে। কিন্তু বেদ এক ধাপ আরো এগিয়ে গিয়ে, কান্টের থেকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে এই দুইয়ের পেছনে যে শক্তি আছেন, তিনি যে একই শক্তি তা আমরা নিশ্চিতভাবে জানি। সেটা গায়ত্রী মন্ত্রে বিশেষ করে খুব স্পষ্ট করে, মানে কোনো রাগঢাক নেই, কোনো রকম ঘোর প্যাঁচ নেই, একদম সরাসরি বলে দেওয়া হয়। প্রথমে বলছেন যে তৎ সবিতুর বরেণ্যম, সেই জগৎ প্রসবিতা দেবতাই হচ্ছেন পূজ্য, বরণীয়, বরেণ্য। কে তিনি? ভর্গো দেবস্য ধীমহি। তাকে আমরা ধ্যান করি, অর্থাৎ তিনি আমাদের অন্তরে আছেন। তার যে তেজ এবং তার যে প্রাণ, সেই তেজ এবং প্রাণ নিয়েই আমাদের জীবন চলছে বেসিক্যালি। এবং তারপরের লাইনে বলছেন ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, যিনি আমাদের বুদ্ধিকে প্রচোদিত করছেন, প্রেরিত করছেন, প্রণোদিত করছেন নানান কাজে, নানান চিন্তায়, সেই শক্তি, সেই দেবতাকে, সেই সবিত্রকে, সেই জগৎ প্রসবিতা দেবতাকে আমরা পূজা করি। চিন্তাবিদ কান্ট ঠিকই বলেছেন, ব্রহ্মচারীজি বলছেন যে কান্ট ঠিকই বলেছেন যে বিচারের দ্বারা সত্যের কেবলমাত্র অনুমানই হয়। বিচার অর্থাৎ অ্যানালিটিক্যাল মোড অফ থিঙ্কিং, এর মাধ্যমে সত্যের একমাত্র অনুমান, একটা আভাস পাওয়া যেতে পারে, সত্যের একটা প্রতিচ্ছবি দেখা যেতে পারে, একটা ছায়া দেখা যেতে পারে, কিন্তু তার দর্শন হয় না। এই কারণে ওইটি দর্শন নয়, ওইটি ফিলসফি, ওইটি অ্যানালিটিক্যাল ফিলসফি। দর্শন শব্দ অর্থাৎ কিনা প্রত্যক্ষ অনুভূতি, প্রত্যক্ষ জ্ঞান লাভ। দর্শন সাধনার ফল। বেদাহমেতদ, অর্থাৎ আমি তাকে জানতে পেরেছি, এই ধরনের যে উদ্ঘোষ, এই ধরনের যে ঘোষণা, এটা দর্শনের ফল, এটা কিন্তু বিচারের ফল নয়। এটা অ্যানালিটিক্যাল
থটের ফল নয়। এই যে ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের মধ্যে অন্তর্নিহিত সত্য রয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি সবিত্রী দেবতা বা প্রসবিতা, প্রসব করছেন যিনি, যার বরেণ্যং ভর্গঃ, যার তেজ এবং প্রাণ আমাদের ধ্যেয় বস্তু, যাকে আমরা ধ্যান করি, তিনিই আবার আমাদের বুদ্ধির প্রচোদয়িতা বা প্রেরক বা প্রেরণাদাত্রী। বহির্জগতের সৃষ্টিকর্মের মূল উৎস যেইখানে, ব্যক্তি জীবের অন্তর্রাজ্যের বুদ্ধির প্রেরণার মূল উৎস ঠিক সেইখানে। দুটোরই কিন্তু উৎসটা এক। গায়ত্রী মন্ত্রে তিনটি সত্যের সন্ধান আছে। কি কি সেই সত্য? এক নম্বর, বিশাল এই বিশ্বের একটা কেন্দ্র আছে, দের ইজ আ সেন্টার অফ দিস ইউনিভার্স, সেখানে বরেণ্যং ভর্গঃ স্থিত রয়েছে। এই যে বরেণ্য তেজ, তিনি সেইখানে স্থিত। দু নম্বর সত্য হচ্ছে, প্রত্যেক ব্যক্তির জীবনে, প্রত্যেক জীবে, ব্যক্তি মানে শুধুমাত্র মানুষের কথা ভাবলে চলবে না, যে কোনো জীবের, প্রত্যেক জীবের জীবনেরও একটি কেন্দ্র আছে, একটি কেন্দ্রবিন্দু আছে, সেন্টার আছে। সেখানে কি স্থিত? সেখানে ধিয়ো ইয়ো নঃ স্থিত। অর্থাৎ যাকে আমরা ধ্যান করছি, সেই আমাদের যে ধি, ধি কথার অর্থ বুদ্ধি বলতে পারে, অর্থাৎ কিনা চিন্তার একটা একমুখী গতি, সেটি হচ্ছে ধি। সেইটা যেখান থেকে উৎসারিত হচ্ছে, তা হচ্ছে আমাদের এই জীবনের কেন্দ্র, প্রত্যেক জীবের জীবনের কেন্দ্র। আর তিন নম্বর সত্যিটা কি গায়ত্রী মন্ত্রে? ব্রহ্মচারীজি বলছেন, এই দুই যে কেন্দ্র, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র এবং প্রত্যেক জীবের জীবনের যে কেন্দ্র, এই দুইটি কেন্দ্রের মধ্যে একটা সম্বন্ধ আছে, একটা রিলেশন আছে। সেই সম্বন্ধের নাম প্রচোদন বা প্রেরণ, প্রণোদিত করা। পরমাত্মা আছেন, জীবাত্মাও আছেন, এই দুয়ের মধ্যে একটি নিত্য সম্বন্ধ আছে, একটা ইটার্নাল রিলেশনশিপ আছে। সে সম্বন্ধ কখনো, এক নিমেষের তরেও কখনো সে সম্বন্ধ ছিন্ন হয় না। এই শিক্ষাই ব্রহ্ম গায়ত্রী বা গায়ত্রী মন্ত্র, যাকে আমরা সাধারণভাবে বলে থাকি, তা আমাদের দিয়ে থাকে। বেদের এই শ্রেষ্ঠ দান নিয়েই সমগ্র উপনিষদের সাধনা, এই কথা ব্রহ্মচারীজি বলছেন। বাইরে যিনি বিশাল কর্মচক্রের চালক, অন্তরে তিনি বুদ্ধিবৃত্তির প্রেরক। গায়ত্রী প্রতিপাদিত এই সত্যটি শাশ্বত, কিন্তু এই সত্যটা অ্যাবস্ট্রাক্ট সত্য। এইবার উনি শ্রুতি থেকে গীতার দিকে আসছেন। শ্রুতির কথা এতক্ষণ আলোচনা করলেন, শ্রুতির সার এতক্ষণ তিনি আলোচনা করলেন। এবার তিনি আসছেন যে শ্রুতি এবং গীতার মধ্যে কি সম্পর্ক, এই প্রশ্নটা আলোচনা থেকে কিন্তু এই পুরো আলোচনা, যার মধ্যে আমরা কান্টের কথাতেও চলে এসেছিলাম, শ্রুতির কথা আলোচনা করতে করতে, বেদের কথা বলতে বলতে, সেই প্রশ্নের অবতারণা করতেই কিন্তু তিনি নেমেছেন। এটা ভুলে গেলে চলবে না। এবার তিনি উত্তরে আসছেন। গায়ত্রী যে সত্য প্রতিপাদিত করছেন, এই যে তিনটে সত্যের কথা বললাম এক্ষুনি ব্রহ্মচারীজীর ভাষা, সেইটি অ্যাবস্ট্রাক্ট সত্য, অর্থাৎ তা কি না যদি আমরা শুনতে পাই, তাহলে আমাদের কাছে সেটা কিভাবে প্রতিভাত হবে? এটি একটি দেশ কালের অতীত, নির্বিষয়, নির্বস্তু সত্য, ইম্পার্শিয়াল। ইট ডাজ নট ডিপেন্ড অন স্পেস অর টাইম। দেশ এবং কালের অতীত। শ্রুতি এই দেশ কাল আতীত সত্যের স্থাপনা করে দিয়েছে। ঋষিরা এই সত্যের রূপ ধ্যানে দেখেছেন বা দেখছেন, এখনো দেখে চলেছেন যারা ঋষি। জাতীয় জীবন ঐতিহ্যের মধ্যে ইতিহাসের দেশ এবং কাল দিয়ে বেষ্টিত বা অবচ্ছিন্ন ভূমিতে বা প্লেনে ওই সত্যের সবিশেষ মূর্তির অনুসন্ধান বা খোঁজও তারা করেছে। অর্থাৎ দেশ কালের মধ্যে, টাইম অ্যান্ড স্পেসের সীমা বা বেড়াজালের মধ্যে কোথায় তার একটা মূর্ত রূপ খুঁজে পাওয়া যায়, সে চেষ্টা, সে সাধনাও অনেক যোগী, অনেক ঋষি করেছেন, করে চলেছেন আজও। সেই অনুসন্ধানে, সেই সাধনার সাফল্য হচ্ছে গীতা, যেখানে ভগবান কথা বলতে আরম্ভ করছেন। শ্রী ভগবান ওয়াচ, এই বাক্যে সেই সফলতার ঘোষণা। এতদিন ধরে যে ঋষিরা খুঁজে এসছেন যে বেদের এই যে দেশ কালাতীত অ্যাবস্ট্রাক্ট সত্যকে একবার যদি নিমেষের তরেও দেশ কালের বেড়াজালের মধ্যে বেঁধে ফেলা যায়, কোনো রকম, কোনো একটা ফন্দি করে, কোনো একটা ভাবে, কোনো একটা পরব্রহ্মের কৃপার ফলে তা যদি সম্ভব হয়, সেই সাধনা অনেক দিন ধরে করেছেন এই ঋষিরা, যুগে যুগে নানান দেশে, নানান
সংস্কৃতিতে এই সাধনা হয়েছে, তার চরম সাফল্য এই ভগবদ গীতায় যখন শ্রীকৃষ্ণ কথা বলতে আরম্ভ করছেন। কারণ শ্রীকৃষ্ণ একজন দেশ কাল দ্বারা নির্ণীত, অর্থাৎ টাইম অ্যান্ড স্পেস এই দুইয়ের দ্বারা বেষ্টিত, আপাত দৃষ্টিতে অন্তত। কারণ তিনি তো একজন ব্যক্তি, তাকে তো অর্জুন দেখতে পাচ্ছেন। তিনি তো অন্য ৪-৫টা মানুষের মতোই নিঃশ্বাস প্রশ্বাস ফেলছেন, জীবন ধারণ করছেন, তাদের মতোই কথা বলছেন, উঠছেন, বসছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, আবার জেগে উঠছেন, আবার কাজে যাচ্ছেন, এই মন্ত্রণা দিচ্ছেন, এই উপদেশ দিচ্ছেন, এই কারো দৌত্য করছেন, এই কারোর জন্য শান্তি প্রস্তাব নিয়ে আসছেন পাণ্ডবদের জন্য, আবার কখনো আহ তার যে নারায়ণী সেনা তা দান করে দিচ্ছেন দুর্যোধনকে, বিবাহ করছেন, সন্তান উৎপাদন করছেন, সন্তান প্রতিপালন করছেন, গুরু হিসেবে অস্ত্র শিক্ষা দিচ্ছেন অভিমন্যুকে, অনেক কিছু করছেন। এমনকি শেষমেশ তার প্রিয় সখা অর্জুনের হয়ে তার রথের সারথ্য অর্থাৎ ড্রাইভারই স্বীকার করেছেন, তার রথ চালনা করবেন। এত কিছু করছেন যিনি, তাকে তো আর অস্বীকার করা যায় না। তিনি তো অ্যাবস্ট্রাক্ট নন, তিনি দেশ এবং কালের দ্বারা সীমাবদ্ধ আপাত দৃষ্টিতে। সেই ব্যক্তি এবার ভগবানের আসন থেকে কথা বলতে আরম্ভ করেছেন, স্বয়ং ভগবানের রোলে ভূমিকা অবতীর্ণ হয়ে কথা বলতে আরম্ভ করেছেন। এইটা হচ্ছে গীতার বিশেষত্ব। এবং বিশেষ করে শ্রী ভগবান উবাচ দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকের পরে যা আলোচিত হচ্ছে, সেইখানে এই বৈশিষ্ট্যটা দেখতে পাই। এই ভগবান এবার কথা বলছেন। এই ভগবান কে? যিনি অর্জুনের রথের চালক, যিনি বিশ্বের সমস্ত কর্মের প্রেরক, যিনি নিয়ন্তা, জগতের যিনি নিয়ন্তা, বিধাতা, তিনি কথা বলছেন। কেন তিনি কথা বলছেন? কি প্রয়োজন তার? শ্রী অর্জুনের বুদ্ধিকে তিনি প্রচোদিত করবেন। ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। মনে করে দেখুন, গায়ত্রীতে যা ঘোষিত হয়েছে, তা এবার আর অ্যাবস্ট্রাক্ট থাকলো না, তা এবার দেশ আর কালের সীমানায় বাধা পড়লো, মানুষের রূপে তা নেমে এলো, মানুষের দেহে, মানুষের ভাষায় তা নেমে আসছে, মানুষের জীবনের যে নাটকীয়তা তার মধ্যে তা প্রকাশিত হচ্ছে। গীতার বৈশিষ্ট্য এইখানে, গীতার বিশেষত্ব এইখানে। শ্রী ভগবান উবাচ কথাটি কানে আসতেই আমরা হঠাৎ যেন হতচকিত হয়ে, সচকিত হয়ে চেয়ে দেখতে পাচ্ছি অশ্বচালনারূপ কর্মের লাগাম ছেড়ে ঘোড়া চালাচ্ছেন তো অর্জুনের রথের সারথি হয়ে, তাদের রথের যে ঘোড়াগুলো তাতে প্রযুক্ত হয়েছে, তাতে লাগানো রয়েছে, রথে যেগুলোকে জুড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে তো লাগাম টেনে ধরতে হয়, সেই লাগাম শ্রীকৃষ্ণের হাতে সারথি হিসেবে। সেই লাগাম এবার তাকে কিছুক্ষণের জন্য ছাড়তে হচ্ছে, কারণ রথ চালনা এখন তার কাজ নয়। এবার তার কাজ হচ্ছে জীবন রথের সারথি হয়। কার জীবন রথের সারথি হয়? অর্জুনের। এবং অর্জুন মারফত, অর্জুনের মাধ্যমে সমগ্র মানব সমাজের সমস্ত মানুষের জীবনের সারথি হচ্ছেন তিনি। সমস্ত মানুষের বুদ্ধির লাগামটা তিনি টেনে ধরবেন। অর্জুনের বুদ্ধির লাগাম টেনে ধরছেন। সারথি এবার ভক্তের, নিজের ভক্তের বুদ্ধির লাগাম হাতে নিয়েছে। কি তার অপার করুণা! বুদ্ধির প্রেরক হবার সঙ্গে সঙ্গেই তিনি গায়ত্রী মন্ত্রের, তিনি ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের, ব্রহ্মচারীজি বলছেন, মূর্ত বিগ্রহ রূপে স্থিত হয়েছেন। অর্থাৎ গায়ত্রী মন্ত্র যেন এবার মূর্তি পেল। আর সে অ্যাবস্ট্রাক্ট নয়, আর সে বিমূর্ত নয়, আর সে দেশ কালাতীত সত্য নয়। দেশ কালাতীত সত্য তো বটে, সে রয়েছে তার জায়গায়, কিন্তু সেই দেশ কালাতীত সত্য এবার একটি বিগ্রহ ঘন রূপ ধারণ করে নেমে এসছে। যেন শ্রীরামকৃষ্ণদেবের কথা যদি মনে করি, তিনি একটা গল্প বলতেন, তিনি আহ, একটা অ্যানালজি দিতেন, একটা উপমা দিতেন। সেই উপমাটা এক্ষেত্রে খুব প্রযোজ্য। তা হচ্ছে যে জল তো সমস্ত জায়গায় রয়েছে, সাগরে, সাগরে যদি যাও দেখবে যে চারদিকে জল থই থই, কোথাও জল ছাড়া আর কিছু নেই। কিন্তু তার মাঝখানে একটি হিমশৈল ভাসছে, বরফ। ওই যে যেখানে বরফ জমে আছে, এই সমুদ্রেরই জল বরফ হয়ে গেছে, সেইটে হচ্ছে এই যে দেশ কালাতীত, সর্বজনীন, ইউনিভার্সাল এবং অ্যাবস্ট্রাক্ট সত্য, সেটা হচ্ছে সমুদ্র। আর তার মাঝখানে এই যে বরফ জমে উঠেছে, যে হিমশৈল জেগে উঠেছে, একটা বরফের টুকরো, ওই জলেরই জমা রূপান্তর, সেইটে হচ্ছেন বিগ্রহ ঘন শ্রী ভগবান কৃষ্ণ। তিনি এবার অর্জুনের জীবন রথের সারথি হচ্ছে, তার যুদ্ধের রথের সারথের কাজ কিছুক্ষণ স্থগিত রেখেছে।
বেদ হচ্ছে শ্রুতি প্রস্থান আর গীতা হচ্ছে স্মৃতি প্রস্থান। শ্রুতি সাহিত্য তার রাস্তা খুলে দেয় বেদ, এবং গীতা স্মৃতি সাহিত্যের রাস্তা খুলে দিচ্ছে, অর্থাৎ তার শিরোমণি। সে কথাই এখানে ব্রহ্মচারীজি, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়েছেন। সেটাই আপনাদের সামনে আমি আজকের এই আলোচনায় তুলে ধরবার চেষ্টা করলাম, এবং এর মাধ্যমে তিনি বেদ এবং গীতা, শ্রুতি এবং স্মৃতি, এই দুয়ের মধ্যে যে নিগূঢ় সংযোগ বা সংযোগ, ক্ষমা করবেন, তা তিনি তুলে ধরেছেন আমাদের সামনে। বেদকে যদি ওই শ্রীরামকৃষ্ণদেবের উপমার কথা মনে করে, সাগরের জলের কথা মনে করে তার সঙ্গে তাকে একাত্ম করি, তাহলে তার মাঝখানে জেগে ওঠা বরফ হচ্ছে এই গীতা, যেখানে বিগ্রহ ঘন ভগবান স্বয়ং তার বক্তব্য, তার তত্ত্ব, তার নিজের স্বরূপ নির্ধারণ করতে উদ্যত হয়েছেন অর্জুনের কাছে। তার কোনটি শ্রেয় হবে তা বোঝাবার জন্য। তিনি তো কর্তব্য অকর্তব্য স্থির করতে পারছেন না, অর্জুন তো কিংকর্তব্য বিমূঢ় হয়েছে। তিনি বুঝতে পারছেন না যে কোনটি শ্রেয় তার পক্ষে। এই শ্রেয় নির্ধারণ করবার কাজটি শ্রী ভগবান এবার করবেন। সেই জন্য তিনি শ্রী ভগবান ওয়াচ, ভগবান এবার কথা বলতে শুরু করবেন। এইখানে আমাদের আজকের মূল আলোচনা আমি আপাতত দাড়ি টানছি, এবং প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা দেখবো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলোর আলোচনা করব। সৃজিতা, আমার একটি প্রশ্ন ছিল। এই বলো। যে অন্তরে যে অনুভূতি এবং বাইরের যে তার প্রকাশ, এটাকেই কি সাংখ্যকারেরা পুরুষ এবং প্রকৃতির সঙ্গে তুলনা করেছেন? আমাদের কি সেই অ্যানালজিটা ইউজ করা উচিত এখানে? প্রশ্নটা বেশ মোক্ষম। তবে আমি বলবো যে সাংখ্য দর্শনে যেভাবে পুরুষ আর প্রকৃতিকে অবতারণা করা হচ্ছে, তার সঙ্গে এই যে অ্যানালজিটি বা এই যে আলোচনাটি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আমাদের সামনে তুলে ধরেছেন তার গীতা ধ্যান গ্রন্থে দ্বিতীয় অধ্যায়ের আলোচনায়, তার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, এটা মূল পার্থক্যের জায়গা আছে। সেটা এই রকম যে সাংখ্য দর্শনে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের বা সমগ্র জগতের দুটি ফান্ডামেন্টাল বেসিস, অর্থাৎ কিনা দুটি অবিচ্ছেদ্য, মানে যার থেকে আর মানে যার থেকে আর ডিভিজিবল কোনো বস্তু পাওয়া যায় না। অর্থাৎ কিনা মানে যদি আমরা ওই অ্যাটমের ধারণা করতে বসি বা সাব অ্যাটমিক পার্টিকেলের কথা ভাবি, তাহলে আমরা বলতে পারি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মূল উপাদান, তা তো কিছু সাব অ্যাটমিক পার্টিকেল। সেটা তো এখন মোটামুটি ফিজিক্সের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে এই কথাই বলা যেতে পারে। যদিও সেই সাব অ্যাটমিক পার্টিকেলের এরও সাব অ্যাটমিক পার্টিকেলের বা তারও মূল উপাদান খোঁজবার চেষ্টা চলছে, এবং তার জন্য নানান থিওরিটিক্যাল তত্ত্বগত ধারণা বা বা কনসেপ্ট, সেগুলো কনসেপ্টের জায়গাতে, সেই জন্য সেগুলোকে অ্যাবস্ট্রাক্টই বলা যায়, সেগুলো অবতীর্ণ হয়েছে, সেগুলোর অবতারণা বিজ্ঞানীরা করেছেন। সাংখ্য দর্শন সেই দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ কিনা জগতের মূল উপাদান কি, এই প্রশ্নের অবতারণা করেছেন, এবং তার উত্তর হিসেবে পেয়েছেন যে এই জগতের মূল উপাদান দুটি, একটি হচ্ছেন পুরুষ আর একটি হচ্ছেন প্রকৃতি। অর্থাৎ এই জগতের মূল উপাদান এক বস্তু, সেখানে দুটি ফান্ডামেন্টালি ডিফারেন্ট দুটি উপাদান আছে। অর্থাৎ পুরুষ আর প্রকৃতি এই দুজনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, সে কথাও কিন্তু সাংখ্য দর্শন মেনে নিচ্ছে। সেই কারণে সাংখ্য দর্শনের এই যে ধারণা বা এই যে ওয়ার্ল্ড ভিউ, তার সঙ্গে আমরা এক্ষুনি যে আলোচনা করলাম গীতার দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে, তার একটা কিন্তু মূলগত পার্থক্য থেকে যায়। কারণ এখানে পরিষ্কার বলা হচ্ছে, হ্যাঁ, যে বহির্জগতের যিনি সেন্টার,
বহির্জগতের যিনি মূল কারণ বা উপাদান, এবং অন্তর্জগৎ মানুষের মনোজগতের যে সেন্টার বা তার যে মূল উপাদান কারণ, সেই দুটি আসলে এক। এক। সেই দুটো কিন্তু আলাদা নয়, যেটা সাংখ্য দর্শনে পরিষ্কার বলা হচ্ছে যে জগতের মূল উপাদান দুটি, প্রকৃতি এবং পুরুষ। এরা দুজনে সমান্তরাল ভাবে চলেছে এবং এই দুজনের ওপরে সমগ্র জগৎ বিধৃত হয়ে আছে। অর্থাৎ এই জগৎটাকে যদি আমরা রিডিউস করতে 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 তাকে ছোট করে ভাঙতে 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 একদম শেষ মুহূর্তে শেষ পর্যায়ে চলে আসি, তাহলে আমরা দুটো মূল উপাদান পাই। সেটা হচ্ছে প্রকৃতি আর পুরুষ। এটা সাংখ্য দর্শনের ওয়ার্ল্ড ভিউ। কিন্তু আমরা যা আলোচনা করছি তার ওয়ার্ল্ড ভিউ কিন্তু আলাদা। সেখানে কিন্তু মূল উপাদান একটি, এবং সেই মূল উপাদানটি হচ্ছে পরব্রহ্ম বা পুরুষত্ব। আর কোনো প্রশ্ন আছে তোমার, সুপ্রিত? না। আচ্ছা, বেশ। তাহলে আর কিছুটা আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাই, কারণ আমাদের হাতে এখনো প্রায় 20 মিনিট মতো সময় রয়েছে। আচ্ছা, তো মহানন্দ ব্রহ্মচারীজি এরপরে যে কথাটি বলছেন তা হচ্ছে, তিনি তো এতক্ষণ বললেন যে বেদ অর্থাৎ শ্রুতি প্রস্থান এবং গীতা অর্থাৎ স্মৃতি প্রস্থানের মধ্যেকার সম্পর্কটি, তাদের মধ্যে সম্বন্ধের সূত্রটা তিনি ধরিয়ে দিয়েছেন। শ্রুতিতে বা বেদে যে নির্গুণ সত্যের কথা প্রতিপাদিত হচ্ছে, যে নির্গুণ সত্যের অবতারণা হচ্ছে, স্মৃতিতে অর্থাৎ কিনা গীতায় তা সগুণ সবস্তু অর্থাৎ দেহধারী সত্তা রূপে প্রকট হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে তা প্রকট হয়েছে। এবং তা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিত্বে প্রকাশিত হচ্ছে এমন নয়, তার বাণীতেও তা প্রকাশ হচ্ছে। কারণ এই বাণী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন। এমন নয় যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছেন, তার অত্যন্ত প্রিয় সখা কাছ থেকে দেখেছেন, তার সঙ্গে ওঠা বসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, ঘুমিয়েছেন, সব করেছেন, যুদ্ধ করেছেন, রাজ্য বিস্তার করেছেন, অনেক কিছু করেছেন, তাই তার অন্তরঙ্গ সঙ্গী রূপে শ্রীকৃষ্ণের ব্যাপারে আমরা অর্জুনের কাছ থেকে জানতে পারছি, এমন নয়। কি এখানে ভগবান স্বয়ং ডাইরেক্টলি নিজের তত্ত্ব, নিজের স্বরূপ নিজেই বলছেন অর্জুনকে কৃপা করুন। কৃপা করবার কারণটা আছে অবশ্য। কারণটা হচ্ছে যে অর্জুন তো বিমূঢ় হয়েছেন, তিনি তো বুঝতে পারছেন না তার পক্ষে কোন কাজটি করা শ্রেয় হবে, যুদ্ধ করা নাকি সব যুদ্ধ টুদ্ধ ছেড়ে দিয়ে পরাজয় স্বীকার করে ভিক্ষা করা। তিনি বলছেন ভৈক্ষামপি হলো ওকে, এই জগতে আমি ভিক্ষা করে কাটিয়ে দেবো, সেও আচ্ছা, কিন্তু আমি আমার এই পূজ্যপাদ আচার্যকে, আমার গুরুজনদের, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার সমস্ত আহ শালা সম্বন্ধী আত্মীয় স্বজন কুটুম্ব যারা আছেন তাদেরকে মারবো। কিন্তু তারপরে তিনি বলছেন যে এর মধ্যে দুটোর মধ্যে নিশ্চিতং ব্রুহিতান্মে, তুমি আমায় বলে দাও এর মধ্যে কোনটা শ্রেয়। অর্থাৎ তিনি কিনা ঠিক তার পক্ষে কোনটা শ্রেয় সেটা নির্ধারণ করতে পারছেন না। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ নিজের তত্ত্ব অবতারণা করতে বসেছেন। কেন তিনি নিজের তত্ত্ব অবতারণা করলেন ক্ষেত্রে সেটা আলোচনা করলেই পরিষ্কার হবে। অর্জুন হচ্ছেন গোবৎস। এখানে আবার সেই গীতা মাহাত্ম্যের গীতা ধ্যানের শ্লোকটির কথা অবতারণা করেছেন ব্রহ্মচারীজি। শ্রুতি গাভী অর্থাৎ বেদরূপী যে গাভী গীতাতে দুগ্ধবতী হয়েছে। এতক্ষণ তারা গাভী ছিলেন, এবার তিনি দুগ্ধবতী হচ্ছেন, এবার তিনি আসল তার যে সারবস্তু অমৃত সেটি দেবেন। অর্জুন হচ্ছেন গোবৎস, অর্জুন হচ্ছেন সেই বাছুর যার জন্য মূলত এই দুধ খরিত হচ্ছে। ভগবান হচ্ছেন দগ্ধা, ভগবান হচ্ছেন গোপালক, গোয়ালা, যিনি এই দুধ দুইবেন এবং অর্জুনকে পান করাবেন। এবং বুদ্ধি প্রচোদন রূপ, বুদ্ধির প্রেরণা, তাকে সঠিক জায়গায় চালিত করা, এই সম্বন্ধের মধ্যে দিয়ে গীতার বা গীতা দুগ্ধের দোহন ভগবান করছেন। এদিকে দৃষ্টি করেই আচার্যরা, সমস্ত যারা বড় বড় আচার্য অর্থাৎ ভগবান শঙ্করাচার্য বা ভগবান রামানুজাচার্য, মধ্বাচার্য, এরা সবাই গীতা শাস্ত্রকে, এবং বিশেষ করে আচার্য শঙ্করের উক্তি এখানে উল্লেখ করছেন ব্রহ্মচারীজি। আচার্য শঙ্কর তার গীতা ভাষ্যে গীতাকে বর্ণনা করেছেন কি বলে, আমরা এর আগে উল্লেখ করেছি, সমস্ত বেদার্থ সার সংগ্রহ ভূতম, এই বলে তিনি গীতাকে অভিহিত করেছেন। গীতার বর্ণনা তিনি এই ভাষায় করেছেন। সমস্ত বেদার্থের যা সার তা সংগ্রহীভূত হয়েছে
যে জায়গায়, যা ঘনীভূত হয়েছে যে জায়গায়, সেইটি হচ্ছে গীতা। দ্বিতীয় অধ্যায়ের প্রথমাংশে শ্রী ভগবান উবাচ এই কথাটা দুবার আছে। একবার দ্বিতীয় শ্লোকের পূর্বে, আরেকবার দশম শ্লোকের 10 নম্বর শ্লোকের পর। আমরা কিন্তু গত ক্লাসে ঠিক এই 11টা শ্লোকই আলোচনা করেছিলাম। এই যে দ্বিতীয়বার যখন শ্রী ভগবান ওয়াচ অর্থাৎ 11 নম্বর শ্লোক, 11 নম্বর শ্লোক থেকে, এখান থেকে কিন্তু আচার্য শঙ্কর গীতার ভাষ্য আরম্ভ করেছে। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। দুবার আছে ভগবান ওয়াচ কথাটা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয়বার যেখানে ভগবান ওয়াচ রয়েছে, সেখান থেকে আচার্য শঙ্কর তার বিখ্যাত শাঙ্কর ভাষ্য গীতার তা আরম্ভ করেছে। এবং একাদশ মন্ত্রই, 11 নম্বর যে শ্লোকটি রয়েছে, 11 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়, সেইটি শ্রী ভগবানের শ্রীমুখের সর্বপ্রথম উক্তি। অর্থাৎ কিনা ভগবান হিসেবে শ্রীকৃষ্ণ যা বলছেন, সারথী হিসেবে নয়, ভগবানের আসনে বসে তার রোলে অবতীর্ণ হয়ে, তার ভূমিকা অবতীর্ণ হয়ে তিনি যখন বাক্য অর্জুনকে উপদেশ বাক্য যখন দিতে আরম্ভ করছেন, সেইটি হচ্ছে তার প্রথম উক্তি। প্রথমোক্ত মন্ত্রের প্রথম পাদোদ্বয়কে সমগ্র গীতার বীজ বলা হয়। এটা কিন্তু খেয়াল করে দেখবার মতো। গীতা ধ্যান যখন আমরা আলোচনা করেছিলাম, তখন এই কথাটা উল্লেখ হয়েছিল। অশোচ্যানন্বশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে ইতি বীজম। এইটা হচ্ছে সমগ্র গীতা গ্রন্থের বীজ। বীজ কথার অর্থ হচ্ছে সিড, অর্থাৎ কিনা যা থেকে একটা মহীরুহ যথাসময়ে ফুটে বেরোবে, চারা হয়ে ফুটে বেরোবে, তারপরে তা ক্রমে বর্ধিত হয়ে, পুষ্ট হয়ে, আলো হাওয়া জল ইত্যাদি পেয়ে একদম একটা বিরাট মহীরুহে বৃক্ষে পরিণত হবে, বট বৃক্ষে পরিণত হবে। তো সেই যে বিশাল গীতা গ্রন্থ, 700 শ্লোক, 700 শ্লোক রয়েছে, 18টি অধ্যায়, তার বীজ হচ্ছে এই এই আহ এই যে মন্ত্রটির কথা বলা হচ্ছে, অশোচ্যানন্বশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। এই যে আহ মন্ত্রটি, তার প্রথম পাদকে, অর্থাৎ কিনা শ্লোকের দুটি পাদ থাকে, তার প্রথম পাদ অর্থাৎ প্রথম লাইনটি অশোচ্যানন্বশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে, এইটি হচ্ছে গীতা গ্রন্থের বীজ। প্রথম শ্রী ভগবান ওয়াচ হতে দ্বিতীয় আহ, শ্রী ভগবান ওয়াচ অর্থাৎ দ্বিতীয় মন্ত্র থেকে 11 নম্বর মন্ত্র, এই দুই মন্ত্রের মধ্যে কেবলমাত্র 11 নম্বর মন্ত্রটাকেই কেন শ্রী ভগবান ওয়াচ হিসেবে ভগবানের রোলে অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ প্রথম কথা বলতে শুরু করছেন এমনটা ধরা হচ্ছে, কেন প্রথমটাকে ধরা হলো না, কেন 2 নম্বর মন্ত্রটা ধরা হলো না, কেন 11 নম্বরটা থেকেই ভগবান তার নিজস্ব রোলে, তার প্রপার রোলে অবতীর্ণ হয়ে কথা বলতে আরম্ভ করেছেন, সেটা বলা হচ্ছে। এই প্রশ্নটা ব্রহ্মচারীজি তুলেছে এবং তারপরে তার কারণটা ব্যাখ্যা করতে তিনি উদ্যত হচ্ছেন। দুটি উবাচের মধ্যবর্তী যে 9টি মন্ত্র আছে, 2 থেকে 11-র মধ্যে যে 9খানা মন্ত্র আছে, তার মধ্যে একটা ভাবের ক্রম পরিণতি দেখতে পাওয়া যায়, সেইটা আলোচনা করতে চান। প্রথমবার থেকে দ্বিতীয়বার এই যে শ্রী ভগবান ওয়াচ এ কথা এলো, এই দুয়ের মধ্যে পার্থক্য যে কি, সেটা কিন্তু এই ভাবের ক্রমাভিব্যক্তি, ভাবের একটা ক্রমশ একটা অভিব্যক্তি হচ্ছে, তার একটা অস্ফুট ভাব থেকে তা ক্রমশ স্ফুটতর হচ্ছে, সেই আলোচনাটা তিনি করবেন। প্রথমত, এই যে 2 নম্বর মন্ত্রে শ্রী ভগবান তার মুখ খুললেন, প্রথমে খুলেই তিনি প্রথমে আরম্ভ করলেন অর্জুনকে ধমক দিতে, অর্জুনকে ভর্ৎসনা করছেন। এই ভর্ৎসনা আচার্যের উপযুক্ত। যিনি আচার্য, যিনি উপদেষ্টা, তিনি যদি দেখেন যে শিষ্য বোকার মতো কাজ করছে, শিষ্যের যা করা উচিত তার বিপরীত কাজ করছে, তার আচরণ যথাযথ হচ্ছে না, তাহলে আচার্য তাকে মৃদু ধমক ধমক দেবেনি, কখনো কখনো একটু কড়া ধমকও দিতে পারে। সেটা আচার্যের পক্ষে উপযুক্তই। আজকালকার দিনে অবশ্য স্কুল কলেজে বাচ্চাদের ধমক দেওয়াটা অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকে, কিন্তু এখানে আজকালকার স্কুল কলেজের কথা হচ্ছে না, এখানে কথা হচ্ছে চিরাচরিত ভাবে আমরা যে গুরুমশাই বা আচার্যের আহ, ভূমিকা অবতীর্ণ হয়ে থাকতে দেখেছি, আমাদের যারা মাস্টার মশাই, তারা কিভাবে ছাত্রকে পাঠ দিয়েছেন, তাকে কিভাবে দরকার হলে শাসন করেছেন,
সেই দৃষ্টিভঙ্গি থেকে হাজার হোক ব্রহ্মচারীজি যখন এই গ্রন্থ লিখেছেন সেটা তো বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় 1940 থেকে তিনি এই গ্রন্থ রচনা করতে আরম্ভ করেন। তো এবং আমরা যে অংশটা আলোচনা করছি তার গ্রন্থের গীতা ধ্যান এই গ্রন্থের, সেটা তার প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত। 6টা খণ্ড আছে এই গ্রন্থে, আমি বলেছি। তা মানে দশকের পর দশক ধরে রচিত এবং প্রকাশিত হয়েছে। তো তার মধ্যে প্রথম খণ্ডটারই আলোচনা এখন চলছে। দ্বিতীয় অধ্যায়টির আলোচনা প্রথম খণ্ডেই রয়েছে গীতা ধ্যানে। তো সেটা 1940 এর শেষ দিকে এবং 1950 এর মধ্যে রচিত হয়েছে। তো সে সময়ে গুরুমশাই আচার্য যদি শিষ্যকে বা ছাত্রকে ধমক ধমক দেন, তা তার উপযুক্ত কাজ বলেই মনে করা হয়। সেই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি কথা বলছেন। অর্জুনের চিত্তের তখন যা অবস্থা, অর্জুনের মনের যা অবস্থা, তা আপাত দৃষ্টিতে বৈরাগীর মতো। তার মধ্যে একটা আপাত বৈরাগ্য জেগেছে, কিন্তু ওটা কিন্তু আসলে বৈরাগ্য নয়। ভগবানের যে বাছা বাছা বিশেষণগুলো রয়েছে, এই যে ধমকটা দিয়েছে, কুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরম অর্জুন। 3টে শব্দ বলেছেন, অনার্যজুষ্টম অনার্যচিত, অস্বর্গ্যম স্বর্গহানিকর, এবং অকীর্তিকরম অর্থাৎ অযশস্ক, অখ্যাতি হবে এই ধরনের কাজ বা আচরণ। এই যে বিশ্লেষণটি ভগবান করলেন, সেই বিশ্লেষণে কলমশ অর্থাৎ কিনা দীনতা, ক্লৈব্য অর্থাৎ কিনা ক্লীবতা, দুর্বলতা এবং মোহ, এই 3টে জিনিস পরিষ্কার করে দিচ্ছে। এই মোহ অনার্যচিত, অর্থাৎ এটা আর্যের মতো আচরণ। আগের দিন আমরা আর্য অনার্য নিয়ে আমরা আলোচনা করেছি এবং এর পার্থক্য কি। এটা আসলে গুণগত পার্থক্য। যাদের মধ্যে কিছু বিশেষ গুণ আছে তারা হচ্ছেন আর্য, তা তারা যে জাতিতেই উৎপন্ন হয়ে থাকুক না কেন, চীন দেশীয় জাতি হোক, কি ভারতীয় জাতি হোক, কি ইংরেজ জাতীয় হোক, কি আফ্রিকা জাতীয় হোক, ডাজন্ট ডিপেন্ড অন দ্য রেস, ডিপেন্ডস অন দ্য কোয়ালিটিস অফ দ্য পার্সন। তো সেই কোয়ালিটিস যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন আর্য, এবং সেই কোয়ালিটি যার মধ্যে অনুপস্থিত তিনি অনার্য। এই দৃষ্টিভঙ্গি থেকে শ্রীকৃষ্ণ অর্জুনকে অনার্যচিত আচরণ করছো এইরকম একটা ধমক দিয়েছে। এবং স্বর্গহানিকর, তুমি যা করছো তার ফলে তোমার স্বর্গলাভ হবে না, ঠিক আছে, এবং তোমার অখ্যাতি রয়েছে, তোমার একটা দুর্নাম ছড়িয়ে যাবে, স্থায়ী অখ্যাতি ছড়িয়ে যাবে। এটা এটা কেন তিনি বললেন তা তিনি পরে ব্যাখ্যা করবেন। এই দ্বিতীয় অধ্যায়ে তিনি ব্যাখ্যা করবেন যে যারা কীর্তিমান পুরুষ, বিশেষ করে অর্জুনের মতো কীর্তিমান পুরুষ যারা, তাদের পক্ষে যদি কোনো অখ্যাতি, স্থায়ী অখ্যাতি থেকে যাবে, এ ধরনের কোনো একটা কলঙ্ক জনক কাজ তিনি করেন, তা মৃত্যুর চেয়েও খারাপ, তা তাদের পক্ষে মৃত্যুর চেয়েও বেশি দুঃখের, বেশি পীড়ার। এই কথা তিনি কিন্তু এই দ্বিতীয় অধ্যায় পরে বলবেন। এই কারণেই তিনি এই অযশস্কর অর্থাৎ কিনা অকীর্তিকরম এই শব্দটি বলছেন। এই 3টে বিশেষণের মধ্যে দিয়ে এই যে এটা ধমক, তার একটা তীব্রতা প্রকাশ হচ্ছে। হ্যাঁ, অর্জুন একজন আর্য ব্যক্তি, আর্য বীর, তার আর্য সুলভ কোয়ালিটি রয়েছে, তার সমস্ত কর্মগুলো হবে আর্যের মতো স্বর্গীয় এবং সত্য গুণের দ্বারা উদ্ভাসিত। হ্যাঁ, সেগুলি যশস্কর হবে, তা তার যশ বৃদ্ধি করবে, তার খ্যাতি বৃদ্ধি করবে এবং সর্বজনের প্রশংসাও হবে, সবাই প্রশংসা করবে, এমন কাজই তিনি করবেন। এটাই তার কাছ থেকে আশা করা যায়। কিন্তু তিনি এখন যে ধরনের আচরণ করছেন তা এই প্রত্যেকটি ধরনের বিশেষণের বা প্রত্যেকটি কোয়ালিটির বিপরীত। এই অবস্থা অর্জুনের মতো বীরের কাছে শোভা পায় না, তা তার কাছে আশা করা হয় না। এটা অতি ঘৃণ্য দৌর্বল্যের দ্যোতক, অতি ঘৃণ্য দৌর্বল্যের প্রকাশক। এই দুর্বলতাকে সর্বতভাবে ত্যাগ করে যুদ্ধের জন্য তাকে উঠে দাঁড়াতে আহ্বান জানাচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই তিনি পরের লাইনে বলছেন যে ক্লাইব্যং মাস গমঃ পার্থ নৈতা ত্বয়ি উপপদ্যতে, এমনটা তোমাকে মানায় না, নৈতা ত্বয়ি উপপদ্যতে। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম, ক্ষুদ্র মানে হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম। এখানে শূদ্র মানে শূদ্র নয়, কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেই শূদ্র নয়, সেই শূদ্র হচ্ছে তালব্যস্বয় দীর্ঘ দয় রফল। আর আমি এখানে বলছি কয় স, এই যে যুক্তাক্ষরটি রয়েছে তার
তলায় হ্রস্ব দিলে সেটা সংস্কৃতে উচ্চারণ হয় শূদ্র, অর্থাৎ ক স এই দুটো একসঙ্গে দিলে অক্ষরা, অক্ষয় কুমার, সেই স, সেই উচ্চারণটি বলছি। শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এই ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতাকে ত্যক্ত্বা, ত্যাগ করে, উত্তিষ্ঠ, এই দুটো শব্দের সন্ধি হয়ে ত্যক্তোত্তিষ্ঠ, এই হচ্ছে পরন্তপ। দেখুন কি কি নাম তিনি প্রযুক্ত করছেন, কি নাম বলে সম্বোধন করছেন। তুমি যে যুদ্ধে তোমার শত্রুদেরকে ঠেঙিয়ে একেবারে সিধে করে দাও, সেই তোমাকে বলছি তুমি উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো। এইটা হচ্ছে ধমক। প্রথমে তিনি যে কথাটি বলেছেন শ্রীকৃষ্ণ, তা কিন্তু এরকম একটা ধমকের মতো। তারপরে কিন্তু তার এই ভাবটি আস্তে আস্তে পাল্টে যাবে। হ্যাঁ, ভগবান কিন্তু প্রথমে যে কথাগুলো বলেছে সেগুলো আসলে কঠোর এবং কর্কশ কথা, শুনতে খুব খুব কড়া লাগবে। মনে হয় যেন একটা ঘোড়াকে চাবুক মেরে সারথি যেরকম ভাবে চালান, তার হাতে তো একটা কষা আছে, তার হাতে একটা চাবুক আছে, সেই চাবুকটা ঘোড়ার পিঠে না পড়ে অর্জুনের পিঠে পড়েছে। হ্যাঁ, এসব কথা সেই তৈলাক্ত বেত্রহস্ত রক্তচক্ষু পণ্ডিত মশাইয়ের কথাই মনে পড়ে যায়। এই কথা লিখেছেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, সেখানের পাঠশালার গুরু মহাশয়দের মধ্যে সেই কথা তিনি বলেছেন। যাই হোক, এইখানে আমাদের আজকের আলোচনা শেষ করি। আজ 9টা 6 ঘড়িতে এখন। আপনাদের সবাইকে নবরাত্রির শুভেচ্ছা জানাই, এবং আমাদের পরবর্তী ক্লাস কবে হবে তা জানতে আমাদের ক্লাসে যারা সরাসরি যোগ দিয়ে থাকেন, আজকে যেমন সুকৃত রয়েছে আমাদের সঙ্গে, আহ, তাদের সবাইকে বলবো যে আপনারা দয়া করে গুগল ক্লাসরুম, আমাদের ক্লাসের যে গুগল ক্লাসরুম রয়েছে তাতে চোখ রাখুন, সেখানে আমাদের পরবর্তী ক্লাসের আপডেট লিঙ্ক সহ দিয়ে দেওয়া হবে। নমস্কার, অনেক ধন্যবাদ, শুভরাত্রি।